আমি আপনার সঙ্গে কথা বলবো না। তুমি আমাকে আগে বুঝিয়ে দাও। আমার সঙ্গে কথা বলবো না, আমাকে নিয়ে কথা বলবো। আপনার সঙ্গে আমি কথা বলবো না। আমার যে আমার কমিটি এই আবুল কালাম বলছি আপনার বক্তা না এখানে কি সভাপতি না? আরে ওরকম হচ্ছে কেন? এই আবুল কালাম আরে উনাকে ওরকম হচ্ছে কেন রে ভাই? আপনি এইখানে থাকবে। আপনার কথা বলতে একটু নিচে যায়। আমি এখানে না আমার সঙ্গে আমাদের সঙ্গে কথা ছিল 2 ঘন্টা বক্তব্য এরকম কথা ছিল। আমার যে কমিটির লোকেরা করেছে কন্টাক্ট করতে দিয়েছি উপরেছে। আমাদেরকে বলেছে 2 ঘন্টা কথা বলবে। কথা বলো। কে কথা বলেছে? নোংরামি করছেন আপনি এখানে? আমি বলি জিন্দগি তো উনাকে বুঝিয়ে দেন নাকি? 1 টাকা কন্টাক্ট করা আপনার সঙ্গে? আরে ছেড়ে দেন, বেশি বাড়াবাড়ি করা ভাই। কথা বলবে। তাহলে ওয়াকে চুন। একটা কথা ভুল হয়ে গেছে। ছেড়ে দেন বাস। ছেড়ে দেন, আপনি বল করছেন কেন? বাস বাস বাস। ভাই বন্ধ করে দেন। আরে আপনি ভাই বন্ধ করে দেন। উনাকে বন্ধ করতে বলেন না, উনাকে আপনাকে বন্ধ করতে বলেন। ভাই ভাই বন্ধ করে দেন। আমার কথা আমিও তাই। ও যদি মেজাজ দেখায় আমিও মেজাজ দেখাতে পারি। এই বাদ দিয়ে ভাই। নোংরামি করতে নিষেধ করে দেন। ছেড়ে দেন। শুনে দাও বাড়ি দিতে বাধ্য না। আরে আপনাদের কমিটি ঠিক করেন, নোংরামি করছেন উনি। আলোচনা তো ভাই আমাদের হাতে শামসুদ্দিন ভাই ঠিকঠাক হয়ে গেল। ভাই কথা বলে আপনি হয়ে গেছে। একটা অবস্থান খারাপ ছিল, বুঝাই গেল। তারপরে তো এরকম করে তাহলে দ্বিতীয়বার আর হবে না। নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে পারছে না। শুরু করেন আপনারা বসে যান। বসুন ভাই, বসুন বসুন, আপনারা বসুন। একটা থেকে বক্তব্য নিয়ে চলে আসবেন, একটার সাথে নিয়ে চলে আসবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ওই লোকটা কথা বলছে কেন? গত এই স্টেজের মধ্যে কেন? বাইরে গিয়ে কথা বলেন। আমি কথা আবার আপনি কথা বলছেন এখানে। আমি আমার লোককে কথা বলছি। আরে স্টেজের মধ্যে কেন? বাইরে গিয়ে কথা বলেন। আমি এখানে কোরআন আয়াত পাঠ করছি না? আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিল ওয়া আনসিতু আল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। সূরা আরাফ 4 নম্বর আয়াত। আর আপনি এখানে বসে আছেন কোরআন পড়ছেন, আপনি এখানে গল্প করে চলে যাচ্ছেন একের পর এক। আপনি বলছেন কেন? ওটা আমার অডিয়েন্স, আমি বলবো। আপনি স্টপ নিচে থাকেন। আপনি ভালো করে বলে দেন দিয়ে ফানসিতু, আপনি চুপ থাকেন। ওটা আমার স্টেজ, আমি বুঝে নিচ্ছি। আবার উল্টা উল্টা কথা বলছে। উনি আমার সঙ্গে জানেই না, আমার সঙ্গে জানেন না, আগে ভালো করে জেনে আসবেন। এখানে 1 টাকা কন্ট্যাক্ট করে আসিনি যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে এসেছি যে আপনাকে মানে টাইম মেনটেন করে দিতে হবে। আমার জীবদ্দশাতে 2 ঘন্টা বক্তব্য দিইনি, আর উনি জোর করে বললে হবে নাকি? কয়েক হাজার ইউটিউবে বক্তব্য মজুদ আছে। 1 ঘন্টা বক্তব্যের আমার বিষয় 1 ঘন্টাই হবে। প্রশ্নোত্তর হলে প্রশ্নোত্তর হয়। মঞ্চে আমাকে কন্ট্যাক্ট করে ধরে নিয়ে এসেছে 2 ঘন্টা আমাকে স্টেজ চালাতে হবে। ওই নোংরামিগুলো অন্য জায়গায় করবেন। আলোচনার শুরুতে যেহেতু একটু বিঘ্ন ঘটেছেন, আমি বলি আপনাদেরকে, দেখেন
আমি কখনো এই যে দেখছেন না কন্ট্যাক্ট সিস্টেম আমার নাই, কিন্তু উনি যে আচরণ করেছিলেন বা ওনার চোখ মুখ বা কথা বলার যে মানে ভাষা শব্দ, এটা আমার হচ্ছে চরম অপছন্দ হয়েছে। আমি এই মুহূর্তে আপনার কাছে আসছি, আমি স্ত্রীকে হসপিটালে ভর্তি করে দিয়ে এখানে আসছি ডাইরেক্ট। আর এটা আমি দুপুরবেলা বলেছেন যে ভাই আমার আসতে একটু লেট হবে বলেছিলাম। আমি ভর্তি করে দিয়ে এসেছি এখানে, আমাকে আবার যেতে হবে, মানে প্রেগনেন্সি তার ডেলিভারি ডেট আছে আজকে রাত্রিতে, আল্লাহ যখন দেবে হবে। তো একটু কমিটি একটু হুশ করার দরকার আছে। যদি আমি আগে 10,000 টাকা 20,000 টাকা কন্ট্যাক্ট করে আসতাম, 10,000 টাকা অ্যাডভান্স নিতাম, বাধ্য করতে পারতেন। আমার সঙ্গে জিন্দগিতে কোনো কন্ট্যাক্ট হয় না, ডেট চেয়েছেন ডেট দিয়ে দিই আমরা, কোনো বাধা ধরা নেই। মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না। যদি আজকে আমি না আসতাম যে ভাই আমি ওখানে থাকছি, যেহেতু কথা দিয়েছি, আমার বাপ মরলে এসে দেখা করে যেতাম 5 মিনিটের জন্য হলেও। আমি হচ্ছে এই কোয়ালিটির, যে বাপ যদি মারা যেত অন্ততপক্ষে আপনাদের এই মসজিদে এসে দেখা করে যেতাম যে এই যে ভাই আমি আসলাম, যেহেতু কথা দিয়েছি। কিন্তু এটা তো মানুষের বোঝা উচিত। 6 মাস 7 মাস আগে ডেটগুলো নেওয়া হয়, এখন 7 মাস পরে আমার তাকদিরে কী লেখা আছে এটাকে আমি জানি, কথা বলেন। যদি জানতাম তো নিঃসন্দেহে ডেট দিতাম না, কিন্তু আমি তো এটা করতে পারতাম যে আপনার প্রোগ্রামে আসলাম না, কি করতেন আপনার কিছু করতে পারতেন যে না আসতাম, যে ভাই আমি আসতে পারছি না, আমার বাড়িতে সমস্যা আছে। কিন্তু বলেওছি আমি একবার যে ভাইজান এরকম একটা প্রবলেম আছে, একটু আপনারা 9:30 দিকে আসার কথা, আমি অলরেডি 9:15 এসে গেছি। আগে মসজিদে কেন আটকে রাখবেন, তাহলে বসে কেন রাখবেন। আমি গাড়ি থেকে নেমে সরাসরি বলেছি, ভাইকে বলেছি যে আমাকে স্টেজে নিয়ে চলেন, 9:22 বাজে। তা আমার তো কোনো মিস্টেক নেই। উনি বলছেন না 2 ঘন্টায় পুজো দিতে হবে। এখন 9:50 উঠলো, আপনাকে 11:50 পর্যন্ত আমাকে আলোচনা করতে হবে। আর বাপের চাকর আমি, নোংরামি অন্য জায়গায় করবেন। আপনার সঙ্গে না কোনো কন্ট্যাক্ট হয়ে যায় আমার, আর জিন্দিগিতে টাইমের কন্ট্যাক্ট যে 2 ঘন্টায় বুঝিয়ে দিতে হবে, মানে বলে কীভাবে, মানে সেটা মানে কমন সেন্স তো আছে নাকি, সিনেমা দেখতে এসেছে নাকি যে 2 ঘন্টায় বলতে হবে। না রে ভাই, এগুলো জানা উচিত, কারণ আমার যদি ডেট নেই আগে এগুলোকে কনফার্ম করে আসবেন। কারণ মানুষের সম্মান একটা আলাদা জিনিস, সম্মান অর্জন করতে হয়, সম্মান অর্জন করতে হয়। এতগুলো মানুষের সামনে একটা সিনক্রেট করবে, অনেক মানুষ আমাকে ভুল বুঝতে পারে কি পারে না। মানে আমি এখানে এসেছি, এটা যে শুকরিয়া আদায় করা দরকার, যে মৌলানা সাহেব মানে এই পরিস্থিতি আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ দিই। না তো ওর চোখ মুখী আলাদা, এটা নোংরামি ছাড়া কি। ও যত শিক্ষিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করে, আমিন করি, আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম, কথা বলেন, আরো জোরে বলেন। তারপর আলোচ্য বিষয় থেকে এটা অনুধাবন করতে পারছেন যে এমন কিছু ইবাদত আমলের কথা আজকে আমরা আলোচনা করব, যে ইবাদত আমলগুলো করলে ইনশাআল্লাহ মৃত্যুর পর যে আমাদের পরমার্থিক জীবন, ওই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ঘর দেবেন। প্রত্যেকটা মানুষের একটা কমন লালসা আছে, লোভ। যারা মনোবিজ্ঞানী তারা বলছে যে প্রত্যেকটা মানুষের একটা লোভ, এটা অনিবার্য, এটা থাকেই, কার কাছে শিখতে হয় না, এ অটোমেটিক তার ভেতরে কাজ করে। মানুষ যখন ইনকাম করেন, আপনারা কোনো মানুষ শুধুমাত্র পেটের খাবারের জন্য ইনকাম করে না, পেটের খাবারের জন্য মানুষ কঠোর পরিশ্রমটা করে না, কারণ এটার জন্য খুব বেশি আপনি পরিশ্রম করতে হয় না। একটা মানুষের কমন লোভ বা লালসা খাওয়া দাওয়ার পরে কাজ করে, সেটা হচ্ছে সুন্দর এই দুনিয়াতে একটা মনের মতো রাজপ্রাসাদ, একটা বাড়ি তৈরি করা, নির্মাণ করা। আপনার যদি কাছে যখন বাড়ি ছেড়ে দেখবেন, প্রত্যেক বছর যখন আসতেন টাকা জমিয়ে রাখতেন যে না এবার একটা পাকা বাড়ি দেবো, পাকা বাড়ি দিয়েছেন, একটু ছাদ ঢালাই করবো, ছাদ ঢালাই কমপ্লিট, তারপরে বছর মন চাইবে একটু যদি প্লাস্টার করতে পারি, রং করতে পারি, টাইলস দিতে পারি। মানুষের মৃত্যু পর্যন্ত তার বাড়িটাকে সুন্দর করে, সুন্দর মণ্ডিত করে সে সাজানোর চেষ্টা করে না কেন? এটা মানুষের কমন একটা লালসা, এটা লোভ, এটা আমাদের ভেতরে আছে। দেখেন আপনি 50-60 বছর ধরে পরিশ্রম করছেন, বাপ বেটা একসঙ্গে, তারপরে এই দুনিয়াতে অনেক মানুষ আছে
যার মনের মতো বাড়ি তৈরি করতে এখনো পারেননি, অনেকে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে জান্নাতে তিনি ঘর দেবেন, এটা নিশ্চিত। আর জান্নাত হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি আছে ওখানে, বাপদাদার সম্পত্তি আমরা ফেলে এসেছি দুনিয়াতে। এই জ্বলন্ত দৃষ্টান্ত পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা আয়াত নম্বর 30 থেকে 40। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত দিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ বলেন যাও জান্নাত গোটা তোমার, যা মন চায় খাও পান করো ঘুরে বেড়াও, গাছে গাছে যাবে না। নবী আদম আলাইহিস সালাম সেই দিনে পদস্খলনের কারণেই আজকে আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু আমাদের বাবার যে সম্পত্তি জান্নাতে পৈতৃক সম্পত্তি বাড়ি আছে না নাই? আছে না? ওই বাড়ি থেকে যেহেতু আমরা বের করে দেওয়া হয়েছে আমাদেরকে, আবার সেই বাড়ির দখলদারিত্ব আমাদেরকে নিতে হবে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াটাকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা আবারও পরবর্তী সময় পরমার্থিক জীবনে আল্লাহ যখন বিচার কার্যালয়ে সমস্ত কিছু করে ফেলবেন তারপরে যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই গোটা বিশ্বজগৎ আপনি যতই দাম্ভিকতা দেখান না কেন, যতই ক্ষমতার বল দেখান, যতই দলীয় দাপট দেখান, যত আপনি মাস্তানি করেন, যত আপনি শক্তিশালী হন, প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে কি হবে না? হতে হবে। কোনো মানুষ চিরস্থায়ী না। কেউ 10 বছরে মৃত্যুবরণ করে, কেউ 110 বছর মৃত্যুবরণ করে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, সুনান তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? আমাদের উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। কিন্তু আজ থেকে 2000-3000 বছর আগেকার মানুষের হায়াত বা তার জীবন একটা লম্বা সময়। যেমন নবী নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর শুধু দাওয়াতি জীবনে দাওয়াতি দিয়েছেন। তার মানে তার হায়াত কমপক্ষে আরো 20 বছর বেশি হবে। 950 বছর তিনি শুধুমাত্র দাওয়াত দিয়েছেন মানুষকে, ইসলামের প্রচার কাজ করেছেন, মানুষকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করার জন্য তিনি তৎপর ছিলেন। কিন্তু আমাদেরকে উম্মতকে গড় বয়স দেওয়া হচ্ছে 60 থেকে 70। এই 60-70 বছরে এই দুনিয়ার মোহকে ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। এই গোটা মহাবিশ্ব আপনারা চিন্তা করতে পারেননি যে আল্লাহ এটা আমাদের জন্য তৈরি করেছেন। আপনাদের বেলডাঙ্গা অনেক বড় একটা জায়গা না? বড় জায়গা তো না? আচ্ছা, গোটা বেলডাঙ্গাকে আপনি নক্ষত্র দর্পণে পরিদর্শন করতে পেরেছেন? নিশ্চিত না। আচ্ছা, এই বহরমপুর সিটি এটা বেলডাঙ্গার চাইতে অনেক বড় না? আচ্ছা, বেলডাঙ্গা চাইতে বহরমপুর সিটি, বহরমপুরের চাইতে গোটা মুর্শিদাবাদ অনেক বড় না? আর মুর্শিদাবাদ যত বড় তার চাইতে গোটা পশ্চিম বাংলা এটা অনেক বড়। আর পশ্চিম বাংলার মতো এরকম কয়েকটা রাজ্য নিয়ে আমাদের একটা ভারত, যেখানে 140 কোটি আমরা মানুষ বসবাস করি। তাহলে ভারতবর্ষের কত বড় চিন্তা করে দেখেন, এই বেলডাঙ্গা সিটির চাইতে তুলনায় কত বড়। আমরা অনেক ভারতবাসী আছি, গোটা ভারতকে আমরা কমপ্লিটলি ঘুরে দেখতে পারিনি। আমরা 4, 5টা, 8টা, 10টা রাজ্য মতো ঘুরেছি, তার আগে আমাদের মৃত্যু হয়ে যায়। তাই ভারত কত বড়! শুধু ভারতের মতো এরকম ছোট বড় কমপক্ষে 200-এর ওপরে এরকম দেশ নিয়ে হচ্ছে আমাদের একটা পৃথিবী, মানে যে গ্রহে আমরা বাস করছি এটা যে পৃথিবী। ভারতের মতো ছোট বড় অনেকগুলো দেশ নিয়ে এখন চিন্তা করুন পৃথিবী কত বড়। চাচা, সকালবেলায় ঘুম থেকে যখন উঠবেন দেখবেন সূর্যকে আমরা দেখতে পাই না? সূর্যকে দেখা যায়? আচ্ছা, সূর্য দেখতে কতটুকু মনে হয়? মনে হয় যে একটা ফুটবলের সমান না? মানে একটু লাথি মেলে উড়ে চলে যাবে এরকম মনে হয় না? মানে অতটুকু সাইজ। কিন্তু আল্লাহি সূর্যকে যত ছোট দেখছেন তত ছোট নয়, বরং আমাদের যে পৃথিবীর একটু আগে সাইজটা বললাম যে ভারতের মতো ছোট বড় 200খানা রাষ্ট্র মিলে এই একটা পৃথিবী, গোটা পৃথিবী, এরকম গোটা পৃথিবীর যদি 13 লাখ পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, সূর্য হজম করে নেবে। কেন? কারণ পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 1 গুণ 2 গুণ নয়, বা 10 গুণ 20 গুণ নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখও নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। তো সূর্যকে দেখুন কত ছোট মনে হচ্ছে, মনে হয় কি হয় না? কারণ এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। কেন ছোট লাগছে? কারণ পৃথিবী আমাদের এই গ্রহ থেকে সূর্যটা আছে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি কিলোমিটার দূরে? 15 কোটি। যখন আপনি বিমানে উঠবেন, আকাশে যখন বিমান উঠে পড়ে, নিচে তাকিয়ে দেখবেন মনে হবে যে এই বড় বড় 100 তলা 150 তলা বিল্ডিংগুলো ছোট্ট একটা জিনিসের ঢোপের মতো মনে হয় কি হয় না? কারণ দূরত্ব যত বাড়বে আস্তে আস্তে জিনিসগুলো ছোট মনে হয় না? তো সূর্যকে ছোট মনে হয়, কিন্তু সূর্য ছোট নয়।
মানে আমাদের গোটা পৃথিবীর মতো 13 লক্ষ খানা পৃথিবীর সমান একটা সূর্য। চাচা, এটা তো আপনার মগজে ধরছে না যে কিভাবে সম্ভব। এই সূর্যের মতো আরো কমপক্ষে 2 কোটি গ্রহ নক্ষত্র উপগ্রহ দিয়ে আমাদের এই আকাশমণ্ডলকে আল্লাহ সাজিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন তো গোটা সৃষ্টি জগৎ কত বড়। প্রথম গ্যালাক্সি যেটা সোলার সিস্টেম হিসাবে সায়েন্স বা বিজ্ঞান মনস্ক যা তারা বলে থাকে, ফার্স্ট 2 কোটি পৃথিবীর মতো সূর্য, মঙ্গল, বৃহস্পতি এরকম গ্রহের মতো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। কেন আল্লাহ সৃষ্টি করেছেন বলেন তো? আমাদের জন্য। কাদের জন্য? এই আমাদের জন্য, যেন আমরা দুনিয়াতে আসতে পারি এবং আমাদের জীবন যাপনে যেন কোনো ত্রুটি না হয়, আমরা সুন্দরভাবে যেন জীবন যাপন করতে পারি। একদিন আল্লাহ সাথে গোটা বিশ্ব জগৎ যা আছে, নদী নালা পাহাড় পর্বত সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন সেকেন্ডের মধ্যে। আল্লাহ কাছে দুনিয়ার 5 পয়সা মূল্য নাই। আচ্ছা, এই যে আপনার প্যান্ডেলটা তৈরি করেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? কষ্ট করে আপনারা 4 দিন 5 দিন ধরে তৈরি করেছেন, কিন্তু আগামী কাল এই প্যান্ডেল আর থাকবে না। কেন? কাজ কমপ্লিট হয়ে গেছে। এই প্যান্ডেলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মানুষ নিয়ে চলে যাবে। কেন? এটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করেছেন, নির্দিষ্ট কাজের জন্য তৈরি করেছেন। কাজ যখনই শেষ, এই প্যান্ডেল তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎ বিজ্ঞানীরা কত কি প্রমাণ করার চেষ্টা করছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। কেন? কারণ আল্লাহকে মহাপ্রলয় সৃষ্টি করতে হবে, কিয়ামত সংঘটিত যে দিন হবে সমস্ত কিছু ধ্বংস করে দিবে। কিন্তু এই গোটা সৃষ্টি জগৎ এটা আমাদের জন্য, এটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে। কিন্তু আমরা কতজনই বা দাম দিই? আল্লাহ নবী একদিন মদিনার গলিতে হাঁটাহাঁটি করছেন। সহি মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস না 5157-তে আসছে। আল্লাহ নবী একটা মরা ছাগল তুলেছেন কান ধরে। সাহাবীদেরকে বলছেন যে সাহাবী আমার, এই মরা ছাগলটা কেউ 1 টাকা দিয়ে কিনবে? মানে 1 দিনার দিয়ে 1 টাকা দিয়ে কিনবে? সাহাবী ভালো করে লক্ষ্য করে দেখছেন যে ছাগলটা মৃত। নবীকে তখন যে ইয়া রাসূলুল্লাহ, ছাগলটা মরা, তারপরে কান কাটা, খুঁত, তো এই ছাগলটা আমরা নিয়ে কি করবো? একটা মরা ছাগল নিলে তো এটা আমাদের জন্য বিপদ। এখন একটা মরা ছাগল যদি 1 টাকা দিয়ে কিনেও নেন, তাই ছাগলটা 2 ঘন্টা বা 2 দিন পর পচনশীল, সে পচতে শুরু করবে, দুর্গন্ধ হবে। তো এই মরা ছাগল যদি কিনেও নিই বা ফ্রিতে নিয়ে নিই, তা আমাকে তাকে মাটি দিতে হবে, পরিশ্রম বাড়বে, উপকার কিছুই দিবে না। আল্লাহ নবী এই মরা ছাগলটাকে আমরা 1 টাকা দিয়ে কিনতে চাই না। আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে বলছে, শোনো, এই মৃত ছাগলটা তোমাদের জন্য নিকৃষ্ট কোনো কাজের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাই দুনিয়া, গোটা সৃষ্টি জগৎ এই মৃত ছাগলের চাইতে নিকৃষ্ট। চাচা, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে ওই মরা ছাগলের মতো। কার মতো? মরা ছাগলের মতো নিকৃষ্ট। যদি আপনাকে মরা ছাগল দিয়ে দেওয়া হয়, আপনি সেটা নেবেন না, 1 টাকা দিয়েও নেবেন না, ফ্রিতে দিলে আপনি নেবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে মূল্যহীন, 5 পয়সা মূল্য নেই। মিশকাত হাদিস না 5157। আল্লাহ নবী আলাইহিস সালাম একদিন বুঝাচ্ছেন সাহাবীদেরকে যে একজন মানুষ যদি একটা সমুদ্র তো বুঝতে পারবেন না, এই গোটা বিশ্ব জগতের মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি আছে, আর 1 ভাগ কি আছে? 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই স্থলের মধ্যে কত কি দেখেন, কত কত বাড়ি আছে, কত কত জঙ্গল আছে। অ্যামাজনের মতো ভয়ঙ্কর জঙ্গল, সুন্দরবনের মতো ভয়ঙ্কর জঙ্গল আছে, এর মধ্যে মাউন্ট এভারেস্টের মতো পাহাড় পর্বত আছে। মানে যা দেখছেন সব 1 ভাগের মধ্যে আছে। 3 ভাগ কি? 3 ভাগ পানিতে পূর্ণ। আল্লাহ বলছে কেউ যদি মহাসমুদ্রে এই আঙ্গুলটা পুড়ে দেয়, আঙ্গুলটা পুড়ে দেওয়ার পরে এই আঙ্গুলে যতটুকু পানি তুলতে পেরেছে, যতটা, ওটা হচ্ছে দুনিয়ার সমান। আর যা এই সমুদ্রে থেকে গেল, এটা হচ্ছে আখিরাত। কি এটা? পরকাল। মানে আগে আপনাকে দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে যে দুনিয়ার কোনো মূল্য নেই। আপনি দুনিয়াকে যতই আপনি মূল্য দেওয়ার চেষ্টা করেন না কেন, পরকালের একটা পানির বোটার সমান, ফোঁটার সমান এটা হওয়া সম্ভব নয়। আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। দুনিয়ার বাস্তবতা বুঝলে আপনি পরকাল বুঝতে পারবেন। অনেক মানুষের একটা ধারণা যে রুহুল আমিন ভাই, মরার পরে যে ঘর পাবেন জান্নাতে, তো মরার পরে মানুষ যে জান্নাতে যায় না জাহান্নামে যায়, এটাকে আপনি দেখে এসেছেন? অনেকে বলে না, আরে হুজুর তোমাদের কাজ শুধু জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করা আর হালাল আর হারাম ফতোয়া দেওয়া, তো মরার পরে যে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কবর আযাব। ভাই, এর প্রমাণ কি? তুমি কি মরার পর দেখে এসেছো নাকি তোমার বাপ দেখে এসেছে যে মরার পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে? অনেক মানুষ এ দাবি করে, কি করে না? অনেক মানুষ মনে করে যে এই কথাগুলো বক্তাদের নিজেদের কথা। আরে না রে ভাই,
এই কথাগুলো আমাদের ব্যক্তিগত কোনো কথা নয়, এটা কোরআনুল কারীম হাদিসে মুবারকাতে আল্লাহ নবী এইভাবে বলেছেন। আপনারা বাঙালি, আপনার যে বাংলাতে আমরা কথা বলি তাই, আপনার মরার পরে জীবন আছেই নিশ্চিত, এটা যতক্ষণ ইয়াকিন বিশ্বাস না হচ্ছে জান্নাতে কিভাবে আমল করলে ঘর পাওয়া যায় এই আলোচনা অনর্থক হয়ে যাবে। কারণ আপনি যদি মৃত্যুর পর জীবনকে বিশ্বাস না করেন, এখন যদি আমি আমল করার কথা বলি বা আপনি আমলটা করতে ভালো লাগবে, কারণ আপনার নিজের মধ্যে সংশয় মরা পরে জীবন আছে তো, জান্নাত জাহান্নাম অস্তিত্ব পাওয়া যায় তো। আমি আলোচনার শেষে একটা যুবক আমাকে প্রশ্ন করছে হঠাৎই যে রুহুল আমিন ভাই, আমার কবর আযাব আমি বিশ্বাস করি না। আমি অবাক হয়ে বললাম ভাইজান কেন? উনি তখন বলছেন কবর আযাব আমি এই জন্য বিশ্বাস করি না যে হুজুররা যখন বক্তব্য দেয় তখন বলে যে কবর যখন আযাব দিতে আসে ডান পাঁজরের হাত বাম পাঁজরের মধ্যে ঢুকে যায়, একটা সাপ আছে একবার ছবল মারলে 70 বছর ব্যথা পাওয়া যায়। তো আমি ছোট থেকে আমার স্বপ্ন যে কবরের যেহেতু আযাব হয় আমি কবরের আযাব দেখব। উনি বলছেন যে আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে আর তার পাশে একটা কবরের স্থান। তো যখন আমরা ফুটবল খেলি মাঝে একটা বল জোরে মেরে দিলে সে বলটাকে কবরের মধ্যে পড়ে যায়, আর সেই সময় যে কবর থেকে বলটা তোলার সময় তুলি, আমি তাকিয়ে তাকিয়ে দেখি কই কবরের মধ্যে কোনো তো আযাব দেখতে পাচ্ছি না। চিন্তা করেছেন? উনি বলছেন যে আমি দীর্ঘ নালে কয়েকশো বার কবরে নেমেছি, বল তোলার জন্য হোক যে কোনো কারণে হোক। আমার বন্ধুরা ভয় কবরে নামতে চায় না, আর আমি নামি, বারবার নামি আর দেখার চেষ্টা করি কবরে কই, কবর আযাব কই, আরে আযাবই দেখতে পাই না। অতএব আমি এই কবর আযাবে বিশ্বাস করি না। আমি তখন বললাম যে ভাইজান আপনার যদি এমনটাই মনে হয় যেহেতু কবর আযাব দেখতে পাচ্ছেন না তাই বিশ্বাস করেন না, আচ্ছা স্বপ্ন দেখেছেন? আচ্ছা আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি তো সকলে, তাই না? কারণ এই সেন্সগুলো আমাদের কেন আসছে জানেন? কেন আমরা এগুলোকে প্রশ্ন করি? কারণ আমরা যখন এইসব জীবন বিজ্ঞানের বই পড়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, তখন আমাদের অজ্ঞাত স্বরে আমাদের সিলেবাসে এমন কিছু জিনিস শেখানো হয়ে গেছে যেন ব্রেনের মধ্যে আগে থেকে এই প্রশ্নগুলো সেট হয়ে যায়। কেন? কারণ বিজ্ঞান আমাদেরকে বলছে যে মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। কয়টা মাধ্যম? 5 মাধ্যম। এই 5 মাধ্যম ছাড়া যে জ্ঞান অর্জন করা যায় না সেটা কোনো জ্ঞানই না, সে হচ্ছে অন্ধবিশ্বাস। সে 5টা ইন্দ্র কি? এক চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমরা পড়েছি কি পড়ি নাই? পড়েছি না আমরা? আরে বিজ্ঞানের বই সকলে পড়েছি। মানুষ এমন কিছু জ্ঞান আছে যেগুলো চোখ দিয়ে অর্জন করতে হয়, ওটা অন্য কোনো ইন্দ্র দিয়ে এই জ্ঞান অর্জন করতে পারবেন না। যেমন আজকে আমি একটু আগে এই স্টেজে আসলাম, এই যে আপনি দেখলেন, দেখে দেখে একটা জিনিস আপনি জ্ঞান অর্জন করেছেন কি করেন নাই? দেখে দেখে জ্ঞান অর্জন করা যায় কি যায় না? এই যে আজকে এই স্টেজের সৌন্দর্য কত সুন্দর, আমি দেখতে কেমন, স্টেজটা কিভাবে সাজানো হয়েছে, এই যে একটা জ্ঞান, একটা নলেজ আপনি ডেভেলপমেন্ট করছেন। আপনি নলেজ বা জ্ঞান আপনার ভেতরে প্রবেশ করছে, সেভ হচ্ছে। এটা কিসের মাধ্যমে? এটা চোখের মাধ্যমে। আবার অনেক জ্ঞান আছে যে চোখ দিয়ে অর্জন করতে পারবেন না। ধরেন আপনাকে আমি মিষ্টি, টক আর ঝাল 3 ধরনের শরবত দিলাম, চোখ দিয়ে দেখে বলতে পারবেন? পারবেন? এটার জন্য কি লাগবে? জিহ্বা। কি লাগবে? জিভ। এই জিহ্বা দিয়ে এই জ্ঞান অর্জন করতে হয়। আচ্ছা আপনাকে কিছু পারফিউম দিলাম 10 রকমের, এখন কোন পারফিউমের সেন্ট কেমন আপনি এটা খেয়ে বলতে পারবেন? চোখ দিয়ে দেখে বলতে পারবেন না। এখন এই সেন্ট সুগন্ধির জন্য কোন ইন্দ্র লাগবে? নাক, নাসিকা। আচ্ছা এই যে আমরা কথা বলছি, কেউ যদি অন্ধ হয়, তার যদি জিভ না থাকে, সে জ্ঞান অর্জন করতে পারবে না। কি দিয়ে? কান দিয়ে শুনে শুনে। কোনটা ঠান্ডা কোনটা গরম ওটা আপনি চোখ দিয়ে দেখে বলতে পারবেন না। আপনি চোখ দিয়ে বলতে পারতেন, বা এখন পারেন কেন? কারণ পূর্বের অভিজ্ঞতা, মানে আগে থেকে যেহেতু দেখেছেন আগুন গরম তো গরম, কিন্তু একটা বাচ্চা ছোট্ট শিশু প্রথম দেখবেন আগুনে হাত দেওয়ার চেষ্টা করেছে, ছেঁকা খেয়েছে, তখন সে জ্ঞান অর্জন করলো না এটা আগুন, এটা তাপ, এখানে হাত দেওয়া যাবে না। আবার বরফ, এর ছোট থেকে জ্ঞান অর্জন করেছে কি দিয়ে? ত্বক দিয়ে। কি দিয়ে? এই ত্বক দিয়ে আমাদের ঠান্ডা গরম এই অনুভূতি আমরা পাই। তো বিজ্ঞান বা সায়েন্স আমাদের বলছে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। এই 5 মাধ্যম ছাড়া অন্য কোনো যদি জ্ঞান আসে সেটা কোনো জ্ঞান না। যেহেতু কবরের আযাব চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিক দিয়ে শোয়ানো যায় না, এই ব্যথা আমি অনুভব করতে পারছি না, অতএব কবরের আযাব আমরা বিশ্বাস করি না। এটা যুক্তিবাদী কিছু আধা কাছে যারা বিজ্ঞানে বিশ্বাসী তারা এই অভিযোগগুলো করে। আচ্ছা স্বপ্ন যখন আমরা দেখি, স্বপ্নের মধ্যে কখনো কোনো কিছু খাওয়া দাওয়া করেছেন? বিয়ে বাড়িতে খাচ্ছেন স্বপ্নে,
বা আপনার স্ত্রী আপনাকে কিছু খেতে দিয়েছে আর আপনি খাচ্ছেন স্বপ্নের মিষ্টি। এখন বলেন তো স্বপ্নের মিষ্টি যখন খান তখন সেই মিষ্টির টক না ঝাল না লবণ কেমন লাগে বলেন? স্বপ্নে যখন মিষ্টি খাচ্ছেন সেই মিষ্টির টেস্ট কেমন? ঝাল, টক, হালকা নুনটা? আর তা তো না, আর স্বপ্নের মধ্যে যে মিষ্টি খান ওটার টেস্ট মিষ্টি হবে। আচ্ছা, বিজ্ঞান যে আমাদের বলছে যে টেস্ট বোঝার জন্য জিহ্বা অনিবার্য, জিহ্বা ছাড়া টেস্ট বোঝা যাবে না। ওই স্বপ্নে কি আমি জিভ ব্যবহার করেছি? জিভ লেগেছে তো জিভ ছাড়া আমি খেলাম কি খেলাম না? জিভ ছাড়া টেস্ট অনুভূতি আমি পেয়েছি কি পাই নাই? পেয়েছি। স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনার মোটরসাইকেল আপনি দ্রুত গতিতে চালাচ্ছিলেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন আর উল্টো পড়ে গেছেন, পা কেটে গেছে, চিৎকার মারছেন, কান্না করছেন, রক্ত বের হচ্ছে। আচ্ছা বলেন তো, যে স্বপ্নের মধ্যে আপনি একটু আগে অ্যাক্সিডেন্ট করলেন, পা কেটে গেছে, এটা ব্যথা অনুভব করতে পারেন কি পারেন না? ভয়ঙ্কর সেই ব্যথার অনুভূতি সম্পূর্ণ পান কি পান না? পেয়ে থাকেন। অ্যাক্সিডেন্টের পরে ঘুম ভেঙে গেছে, তারপরে সে ভীতি ভিতরে কাজ করে, তারপরে সে অনুভূতি, সে ব্যথা আপনি বুঝতে পারেন। অনেক যুবকদেরকে দেখবেন, সামনে তো 14ই ফেব্রুয়ারি আসছে। 14 ফেব্রুয়ারি কি দিন? এটার নাম চেঞ্জ হয়ে গেছে, তাই না? ভ্যালেন্টাইন ডে। আমরা বলেছি বিশ্ব লুচ্চা দিবস। কি দিবস? ভ্যালেন্টাইন ডে মানে কি? ভালোবাসা দিবস যুবক তরুণরা বলে। আমরা বলি ভালোবাসা দিবস এই 14ই ফেব্রুয়ারি না, এটা যে বিশ্ব লুচ্চা দিবস। কি দিবস? লুচ্চা দিবস। কারণ গোটা ওয়ার্ল্ডের রিপোর্ট যা বলছে যে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে পরিমাণে কন্ডম বিক্রি হয়, অন্য কোনো দিনে এত কন্ডম বিক্রি হয় না। মানে এর চাইতে এই দিনে যতগুলো মেয়েরা, নারীরা সতীত্ব নষ্ট করে, এই 14ই ফেব্রুয়ারি চাইতে দুনিয়াতে এত ধর্ষণ পৃথিবীর কোনো দিনই হয় না। কিন্তু আমাদের এই ইয়াং যারা যুবক তরুণ আছে, নতুন প্রজন্ম যারা আছে, জিএনজি যারা আছে, তারা বলছে না, এটা নিয়ে ভালোবাসা দিবস। বলে কি বলে না? বলে। তার জন্য আমি আগে বলেছি 14ই ফেব্রুয়ারিতে ধরেন আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে এসে একটা গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলেছে। দেখবেন যুবক স্বপ্নের মধ্যে কত হাসি, কত খুশি, ঘুম ভেঙে গেছে, দেখছে তারপরে সেই ভালো লাগে একটা অনুভূতি কাজ করছে। করে কি করে না? করে তো। আচ্ছা, এই যে আপনি অনুভূতি পাচ্ছেন, কিসের মাধ্যমে পাচ্ছেন? স্বপ্নে, বাস্তব ঘটেনি, কিন্তু ভালো মন্দ অনুভূতি পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। জিভ ছাড়া আপনি টেস্ট পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। এই টক ছাড়া ব্যথা অনুভব করতে পারছেন কি পারছেন না? পারছেন। তো আমাদের এখন প্রশ্ন, কেউ যদি বলে চোখ বন্ধ করে কেউ কি দেখতে পারে? চোখ বন্ধ করলাম, কিছু দেখা যায়? চোখ বন্ধ করে কেউ দেখতে পাবে? চাচা, কে যখন ঘুমিয়ে স্বপ্ন দেখেন চোখ খোলা না বন্ধ? হ্যাঁ, তারপরে চোখ বন্ধ করতে দেখা যাচ্ছে স্বপ্নে, তাই না? তাহলে এই যে একটা জ্ঞান, স্বপ্নের যে জ্ঞান, একটা অভিজ্ঞতা, সেম সমস্ত কিছু দুনিয়াবী জীবনের মতো পাচ্ছি। ব্যথাও পাই, আনন্দও পাই, সব কিছু পাচ্ছেন। কিন্তু আমাদের এখানে কোনো শরীর, এই ফিজিক্যাল কোনো বডি আমাদের কাজ লাগছে না। আপনি বাড়ির বাইরে কাজ করছেন কষ্ট করে, বাড়িতে এসে বিছানায় ঘুমিয়ে পড়েছেন, বেভোর ঘুম পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন আপনার শত্রু এসে আপনাকে পাটাকে কেটে দিয়েছে বা আপনাকে বেধড়ক পেটাচ্ছে, আপনি স্বপ্নের মধ্যে কষ্ট পাচ্ছেন, চিৎকার মারছেন, অথচ দেখাচ্ছে আপনার স্ত্রী সেই বিছানাতে বসে বসে আপনার সামনে টিভিতে বিভিন্ন রকম সিরিয়াল দেখছে। এখন আপনি যে আপনার স্ত্রীর সামনে এখন আযাব পাচ্ছেন, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, কান্না করছেন, আপনার বউ যদি তাকে তাকে এইভাবে দেখে বুঝতে পারবে? কথা বলেন, আপনি যে ভয় পাচ্ছেন বুঝতে পারবে না? তাহলে স্বপ্নের মধ্যে যে আযাব পাচ্ছেন বা আনন্দ পাচ্ছেন, এটা মানুষ যদি আপনার শরীরে তাকায় তারপরে বুঝতে পারবে না। তো আপনি এটা যদি বিশ্বাস করেন কবরের জীবন, বারজাখি জগৎ, ওই কবরের জগতের মধ্যে যে আযাব হয়, এটা অবিশ্বাস করার কি আছে? কথা বুঝতে পারলেন না মনে হয়। এখন আমি যদি বলি যে স্বপ্ন আপনি যেটা দেখেছেন, পৃথিবীর সুপার কম্পিউটারকে নিয়ে আসেন, যেই স্বপ্নটা আপনি দেখেছেন সেটা সিডি বা ডিভিডি করে বা মেমোরি কার্ডে ডাউনলোড করে আমাদের একটু প্রজেক্টর বা টিভির সামনে চালিয়ে রেখে দেন। কারণ বাপের ক্ষমতা আছে চাচা, যে আপনি যে স্বপ্নটা দেখেছেন এটাকে মেমোরিতে সেভ করে নিব, ওইতে মেমোরি কার্ড পাওয়া যায়, গান ডাউনলোড করেন, ওই মেমোরিতে ডাউনলোড করে নিব, তারপরে টিভিতে বা প্রজেক্টরে চালিয়ে দেখানোর কারো বাবার সমর্থ আছে না। কিন্তু আপনি রিয়েল তো স্বপ্ন দেখলেন, আরে তো আনন্দ পেয়েছেন, ভালো লেগেছে, খারাপ লেগেছে, ব্যথাও পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সমস্ত কিছু অনুভূতি নিয়েছেন, অথচ এর কোনো প্রমাণ আছে? আপনি ছাড়া কোনো প্রমাণ আছে? আপনি প্রমাণ দিতে পারবেন? আপনি প্রমাণ করতে পারবেন না? সম্ভব না।
ঠিক কবরের মধ্যে যে লোকটার উপরে আযাব হচ্ছে, আপনি তো দেখছেন তার হাড় শুধুমাত্র, যে না, যার উপরে আযাব হয় সেই অনুভব করতে পারবে। আপনি পৃথিবীর কম্পিউটার সেট করে দিলেও তার আযাব বা তার আনন্দ আপনি অনুধাবন করতে পারবেন না। আপনি ওটা হাড় দেখছেন আপনার নজরে, কিন্তু বারজাখি জগৎ, এই জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তা আযাব দিতে পারেন কি পারেন না। কিন্তু আপনি স্বপ্নটাকে খুব ভালোই বুঝতে পারেন, স্বপ্নের মধ্যে দুঃখ কষ্ট সবই পান, সব অনুভূতি পান, কিন্তু কবরের মধ্যে শুধু ওই হাড় দেখে আপনার মধ্যে সংশয়, কবরের মধ্যে আযাব হয় কি হয় না। আমাকে তারপরে বলছে যে রুহুল আমিন ভাই, আমরা হুজুরদের কাছ থেকে শুনেছি আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন এমন সময় যখন তিনি বিচারের আসনে বসবেন। বিচার শুরু হবে আসরের ওয়াক্তের পরে। কখন? আসরের ওয়াক্তের পরে। বান্দাকে যখন আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে, প্রথম কোন নামাজ পড়বে জানেন? কোন নামাজ? আসর। আসরের নামাজের গুরুত্ব, এটা ফজিলত, যে বান্দা কিয়ামতের মাঠে যখন উঠবেন, উঠে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি নামাজ পড়তে চাই, আসরের নামাজ। সে নামাজ পড়ার চেষ্টা করবে, নামাজ পড়ার মন চাইবে সেই দিন। তাহলে আসরের ওয়াক্তের পরে তিনি বিচারের কার্য শুরু করে দিবে। আর শেষ হবে মাগরিবের ওয়াক্তের আগেই। ওই তরুণ যুবক উনি আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই, আসর থেকে মাগরিবের ওয়াক্ত মানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সর্বোচ্চ। তো এই 2.5 ঘন্টা তো আল্লাহ এত কোটি কোটি মানুষের বিচার কিভাবে করবেন? এটা কি সম্ভব? এখন পৃথিবীতে আছে 800 কোটি মানুষ। কত কোটি মানুষ? 800 কোটি। এখন পৃথিবীর কত কোটি বছর বাঁচবে তার কোনো হিসাব নেই। আমাদের পূর্বে কত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে তার কোনো হিসাব নেই। তাই কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি মানুষ যে মারা গেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাত্র 2.5 ঘন্টাতে কিভাবে বিচার করবে? এটা তো লজিক্যালি পসিবল না, এটা যৌক্তিকভাবে আমার মগজে ঢুকছে না। উনি মনে করেছেন এই গ্রাম বাংলার সব সালিশ যারা করে না, কিছু বিচারক আছে, মেম্বাররা চিটিংবাজি করে একটা বিচার করে দেয়, উনি মনে করছেন আল্লাহ হয়তো ওইরকমই বিচারক হবে, যে 5,000 টাকা দিলে যেমন এই এলাকার গ্রামের মেম্বার সবকিছু এই রায় সিদ্ধান্ত চেঞ্জ করে দেয়, উনি মনে করছেন যে আল্লাহ মানে ওই কোয়ালিটির তিনি বিচারক। আরে না রে ভাই, শোনেন, যখন আমাদের জ্বর হয় ডাক্তারের কাছে যায় না, ডাক্তার দেখবেন একটা থার্মোমিটার আপনার বগলের তলে ঢুকিয়ে দেয় বা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। 1 মিনিট পর বের করে কয়েকবার ঝাড়া দিয়ে তুলে দিয়ে বলবে যে 106 ডিগ্রি টেম্পারেচার আছে, মানে আপনার খবর আছে। বলতে পারে কি পারে না? তো ডাক্তার যদি আপনার শরীরের টেম্পারেচার দেখে আপনার কতটুকু জ্বর আছে বা কতটুকু টেম্পারেচার সব কিছু মেপে যদি আপনার খবর আছে না নাই যদি বলে দিতে পারে, কিয়ামতের মাঠে যদি যত কোটি মানুষই থাক, আল্লাহ যদি থার্মোমিটারের মতো একটা যন্ত্র তৈরি করে, আল্লাহ যদি সৃষ্টি করে একটা, যে আপনার মুখের মধ্যে বা বগলের তলে বা পেছনে যদি গুজে দেয়, আর 1 মিনিট পর যদি বের করে বলে তুই রে কি রে, তুই তো 1,90,00,000 তুই তো পাপ করেছিস, আর মাত্র 1.5 লাখ তোর নেকি আছে। আল্লাহ পারেন কি পারেন না? চাচা, ওই যে থার্মোমিটারের মতো যদি করে পাপ, নেকি আর পাপ যদি মাপার যদি কোনো একটা টুকরা যদি আল্লাহ আবিষ্কার করেন, মানে আল্লাহ তৈরি করেন, সৃষ্টি করেন, আর আপনার শরীরের মধ্যে যদি ঢুকিয়ে দেয়, 1 মিনিটের মধ্যে আপনার শরীরের সমস্ত পাপ এটা উঠে আসতে পারে কি পারে না? শোনেন, মানুষ এমন কোনো নেকি করে না শরীর ছাড়া, মানুষ এমন কোনো পাপ গোনা করে না শরীর ছাড়া। আপনি চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখছেন, চোখের মধ্যে ডাটা তৈরি হলো কি হলো না, চোখের মধ্যে প্রমাণ থাকে কি থাকে না? বলছে হাত দিয়ে খারাপ কাজ করলে এই খারাপ কাজে প্রমাণ থাকে কি থাকে না? আপনি ভালো করেন চাই খারাপ করেন যাই করেন সব কিছু এই শরীর, তার প্রমাণ কি প্রমাণ নয়? আরে যুগ যত উন্নত হচ্ছে, এই যে আমাদের কাছে মোবাইল আছে, আপনি আপনার গার্লফ্রেন্ডকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন, একটু করে মনে হলো যদি মেসেজটা কেউ দেখে নেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে, আপনি টুক করে ধরে ডিলিট করে দিলেন। করি কি করি না? আচ্ছা, যদি ডিলিট করে দেন মেসেজ, আসলে কি ডিলিট হয়? হোয়াটসঅ্যাপ কোম্পানি যদি চাই ওটা রিকভারি করতে পারবে কি পারবে না? আবার ফ্রি আনতে পারে কি পারে না? আর 1 সেকেন্ডের কাজ না। আরে আপনি দুনিয়াতে হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যা বলেন, যা একবার করে দিয়েছেন ওইটা ডিলিট করা মুশকিল। ওটা আপনার কাছে ডিলিট হচ্ছে, এটা কোম্পানির মালিক যাদের কাছে আছে সফটওয়্যার তাদের কাছে কি ডিলিট হয় না? তা যে কোনো সময় সে তথ্য রিকভারি করতে পারবে কি পারবে না? আর পারবে। বান্দা, দুনিয়ার মানুষ যদি মানুষের প্রত্যেকটা কাজের যদি প্রমাণ দেখিয়ে দিতে পারে, আপনি ডিলিট করলেও ডিলিট যদি না হয়, তো আপনি যত নেকি করছেন, যত গুনাহ করছেন, শরীরের মধ্যে ডেটা, তথ্য, ডকুমেন্টস এটা সেভ থাকবে কি থাকবে না? তা আল্লাহ কি কিয়ামতের মাঠে আপনাকে 1টা মিনিটের মধ্যে আপনার বিচার করতে পারেন কি পারেন না? আরে পারেন, কিন্তু মানুষ আপনার মগজে ধরছে না, আপনি অস্বীকার করে দেবেন, এটা অজ্ঞতা। আরে আপনার ব্রেনে না ধরতে পারে তার মানে এটা যে নাই, এটা এমন কিছু নয়।
আপনাকে আলোচনা পূর্বে আমি এতটুকু ইয়াকিন বিশ্বাস তৈরি করলাম, ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করলাম, যেন আপনি অকাট্য বিশ্বাস করেন মৃত্যুর উপর জীবন আছে, অনিবার্য আছে। যদি মনে হয় যে না, আপনার যখন যুক্তি, কোনো লজিক, কোনো প্রমাণ আছে, আলোচনা শেষে প্রশ্ন করে আমাকে বলবেন যে রুহুল আমিন ভাই, আমার কাছে মনে হয় পরকাল নাই, আপনার কাছে এই যুক্তি, এই প্রমাণ, ইনশাআল্লাহ আপনার যুক্তি শুনবো। কিন্তু আপনি এতটুকু বিশ্বাস করেন পরকাল আছে, মৃত্যু যেমন অনিবার্য, মৃত্যুর পর জীবন অনিবার্য। আমার জানা মতে কোরআন কারীম আর হাদিসের মধ্যে 3 জন এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে জান্নাতে ঘর দিয়েছেন। কয়জন বলেন তো? 3 জন এমন মানুষ আছে যারা দুনিয়াতে জীবিত ছিল, অথচ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা জান্নাতেও তো যাবে, জান্নাতে ঘরও পাবে। এবং কোন ঘর পাবে? কয়েকজনকে চোখে দেখেও দিয়েছে। কয়জন ব্যক্তি? 3 জন। আচ্ছা, 3 জনের নাম বলতে পারবেন? কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো। জি, দাঁড়ান, আপনারা না, স্টেজে নয়, ওঠেন তো। আচ্ছা বলেন, 300 টাকা দেবো 3টে ঠিক হলে। ও, এ অপেক্ষায় ছিলেন নাকি? মানে টাকার অভাব? না, দাঁড়ান, ব্রেক, আস্তে। আপনি ওঠেন। বলেন এক। এই চ্যাট জিপিটি আবার কেউ করে না যেন আবার গুগল টুগল থেকে সার্চ করছে, মানে এখন প্রশ্ন করা রিস্ক। কারণ চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহ মানে ও এতই জ্ঞানী, মানে যা প্রশ্ন করেন ডাইরেক্ট উইথ রেফারেন্সে উত্তর দিয়ে দেয়। কি দিয়ে দেয় না? দিয়ে দেয়। বলেন এক। আসিয়া। 2 আয়েশা, মাশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম। আপনি বলবেন উনি ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে। তাহলে আপনি বসেন। আর কেউ আছে? আচ্ছা, চাচা যাদের বয়স 50+ তারা যদি বলতে পারে তাহলে 500 টাকা দেবো। চাচা 50+ হয়ে গেলে তাদের জন্য 500 টাকা, মানে 200 টাকা এক্সট্রা বোনাস। 3 জন ব্যক্তি জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে, কিয়ামত এখনো হয়নি, আল্লাহ এখনো বিচার করেনি, কে জান্নাতে অলরেডি ঘর আল্লাহ তার জন্য তৈরি করেছে, তাকে দিয়েও দিয়েছে। বলেন, আপনি আলেম মানুষ না তো? আবার ওঠেন। টাকা মনে আমার গেল আজকে। এক, ইদ্রিস সালাতু সালাম আর নবী ইদ্রিস। 2 ঈসা সালাতু সালাম, ইসহাক আলাইহিস সালাম। 3 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমার টাকা বেঁচে গেছে। বসেন। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আপনি উত্তর কোথা থেকে শুনেছেন? আপনার কাছ থেকে। দেখেছেন? আচ্ছা, আমার কাছ থেকে যদি শুনে উনি, তাহলে উনি যদি আবার উত্তর দেয়, উনাকে 300 টাকা পাওয়া উচিত কি উচিত না? আপনারা বলেন। পাবে না? উনি বলছেন আমার কাছ থেকে শুনেছেন, কারণ এখন ফেসবুক তো মানে আমাদের আলোচনা চলে আসে, এখন কোন প্রশ্নের উত্তর দেখতে উনি শুনেছেন, উনি মুখস্থ আছে। আচ্ছা, তারপরে ওঠেন। বলেন এক। ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া। 2 মুহাম্মদ সাল্লাল্লাহু প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। 3 দ্বিতীয় হয়েছে মুহাম্মদ দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম। আলহামদুলিল্লাহ, আমার টাকা শেষ, মানে টাকা উনি পেয়ে গেছেন 300 টাকা। এইটা কিন্তু আমি সেদিন শুনেছি এখানে আপনি আসবেন। হ্যাঁ, পয়সা নিয়ে তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পাচ্ছেন, আমি ব্যাগটা গাইতে থুয়ে এসেছি। না, তাও তবুও পাবে, কারণ উনি শুনে মুখস্থ রেখেছেন, এই জন্য পাবে। কারণ অনেকে তো আলোচনা শুনে কিন্তু মুখস্থ রাখতে পারে না, কিন্তু উনি যদি শুনে মুখস্থ রেখেছে আর এতদূর পর্যন্ত এসেছে, উনি ইনশাআল্লাহ পাবে। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, দেবো। একটু পরে দিচ্ছি আপনাকে, সমস্যা নাই। এই মুমিন কই গো? এই নিয়ে আসো, এখানে নিয়ে আসো। চাচা, 3 জন ব্যক্তিকে আল্লাহ অলরেডি জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। মনে রাখেন, 1 বিবি আসিয়া, 2 আম্মা খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা আপনার জানা উচিত যে মৃত্যুর আগেও কেউ জান্নাতে ঘর পেয়ে যায়,
অনেকের মধ্যে একটা সংশয় থেকে যে বেলাল বিন রওবার কথা তো হাদিসে শুনেছিলাম। আসলে বেলাল জান্নাতে যে ঘর পেয়ে গেছে নবী এমন সংবাদ দেয়নি, বরং নবী যখন মেরাজে গিয়েছিলেন বেলালের পায়ের আওয়াজ পেয়েছে। পায়ের আওয়াজ পাওয়া জান্নাতে ঘর পাওয়া দুটো আলাদা ফজিলত। আসলে সমস্ত সাহাবীরাই জান্নাত পাবে, জান্নাতে ঘরও পাবে, কিন্তু আগে থেকে সংবাদ পাওয়া এটা আলাদা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের খবর না আলাদা, এটা আলাদা ফজিলত না। আর সিদ্দিক আকবর আবু বকর উনি হচ্ছে জান্নাতের বিরুদ্ধে সর্দার হবে। বদরের 313 জন সাহাবী, তার 313 জনই জান্নাত। আশারে মুবাশশারা এক মজলিসে নবী 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তারা সকলেই জান্নাত। কোন সাহাবী জাহান্নামে যাবে এরকম কোনো প্রমাণ নাই। সাহাবীরা সবাই জান্নাতে যাবে, কিন্তু এই 3 জনের খাস ফজিলত এটা। কথা কি বুঝতে পারলেন? চলেন এই 3 জনের ব্যাপারে কিন্তু কিছু কথা শুনে আসি। চলে আসেন, তাদের আসেন। সামনে সামনে না না আসেন। বারাকাল্লাহ। না টাকা তো নিত। আরে আরে ভাই সালামি তো নিব। নেন নেন নেন। দিছিলাম না না হাতে 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 নিতে হবে ভাই, ছেড়ে দেন। আরে ভাই আপনি, আচ্ছা আপনি যে ভিডিওতে দেখেছেন প্রশ্ন উত্তর কে পেরেছিল? না ওটা তো কেউ পারেনি। হ্যাঁ। মানে দুটো ঠিক বলছে, একটা ভুল বলছিল। দুটো ঠিক বলছিল, একটা দোকান থেকে ঠিক করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। বসেন আমি প্রায় জানছেন আব্দুল বসেন বসেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। শোনেন এবু, আমার প্রত্যেক আলোচনাতে প্রশ্ন উত্তর থাকে। প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন মানে আলোচনার মধ্যে প্রশ্ন করি, আর প্রশ্ন উত্তর দিতে বলে 500, 1000, 2000 পর্যন্ত কত মানুষ পেয়ে গেছে যারা আমার আলোচনা শুনেছেন জানেন। কেননা এই 200, 300, 500, 1000 টাকা টাকা নয়, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা। অডিয়েন্স সে যেন আমার কথা যেন শুনে যদি মুখস্থ রাখতে পারে, তার কনসেন্ট্রেট, তার স্মৃতিশক্তি, তার মানসিকতা, তার মন, তার বডি সব যেন আমার এখানে উপস্থিত থাকে। 2 ঘন্টা আলোচনা করে চলে গেলাম। বক্তা কেমন আলোচনা করলে? দারুণ আলোচনা করেছে, দারুণ দিয়েছে। তো বক্তা কি বললো আর চুলকাচ্ছে, কি যে বললো মানে কিছুই মনে নাই। 2 ঘন্টা আলোচনা, 3 ঘন্টা আলোচনা, হয় কি হয় না কথা বলেন? ফজর পর্যন্ত আলোচনা। কিন্তু আপনি যদি একটা কথা শিখতে না পারেন, এই আলোচনা মূল্য আছে। তাই আমি আলোচনা লম্বাও করি না, কারণ আমাদের সায়েন্স বিজ্ঞান বলছে একজন বক্তার সঙ্গে যদি শ্রোতার কানেকশন থাকে মাত্র 40 থেকে 42 মিনিট পর্যন্ত। 40 থেকে 42 মিনিট পর্যন্ত একজন বক্তা যত বড় দামি বক্তা হোক না কেন, তার কথা শুনতে যারা অডিয়েন্স আছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। যখন 45 মিনিট ক্রস করে যাবে তখন আস্তে 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 অনিয়া চলে আসে। এই জন্য কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গাতে দেখবেন 35 থেকে 45 মিনিটের বেশি ক্লাস দেয় না। কেন? বোরিং হয়ে যাবে, এটা অটোমেটিক হবেই। কিন্তু আমাদের বক্তাতে 2 ঘন্টা না হলে ওর গিয়ারই গরম হয় না। মানে গিয়ার গরম করতে 2 ঘন্টা লাগে। মানে 2 ঘন্টা আলোচনা করার পরে এবার বলে যে আমার আলোচনায় সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম, মানে এটা সংক্ষিপ্ত 2 ঘন্টা। চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, প্রথম যিনি জান্নাতে ঘর পাবেন তার নাম আসিয়া। কি নাম বললাম? আসিয়ার পরিচয় কি? ফেরাউনের স্ত্রী। তারপরে চিন্তা করেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি ছিল নাকি? তা আল্লাহর ওলি না হলে জান্নাতে ঘর পায় কিভাবে? আরে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ পাপী মানুষ কোনো ব্যক্তি যদি হয়, আর কোনোদিন যদি কেউ প্রশ্ন করে দেয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের নাম কি, না চিন্তা করে নাম লিখে গেলেন ফেরাউন, 100তে 100 নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফেরাউনের মতো বদ মানুষ সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কাউকে তৈরি করবেন। একটা হাদিস পাওয়া যাচ্ছে, যদিও দুর্বল, আল্লাহ বলছেন ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহ দ্বিতীয় আর কাউকে কোনোদিন সৃষ্টি করবেনও না, আর করেননি। আপনি যাদেরকে দেখছেন এখন মানে সবচেয়ে খারাপ মানুষ, এরা ফেরাউনের কাছে বাচ্চা মানুষ, কি মানে খুবই ছোট্ট মানুষ। যাদেরকে দেখছেন আপনি মনে হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। চাচা, ফেরাউনের স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। মুসনাদে আবি আলা 6408 নম্বর হাদিস। শেখ আলবানী সহিহুল জামে হাদিস 942-এ সনদে হাসান বলছেন, আল্লাহ নবী বলছেন যখন বিবি আসিয়া মুসা নবীর কালেমা পড়েছেন মানে ইসলাম গ্রহণ করেছেন, আর আসিয়ার স্বামী ফেরাউন যখন শুনতে পেয়েছে যে তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, ফেরাউনের সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন 100 করে 100, 200 প্রতিদিন বেত্রাঘাত মারতেন। আর বিবি আসিয়া বারবার আল্লাহ কাছে কান্না করবেন, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের প্রয়োজন নেই, আল্লাহ তুমি তোমার জান্নাতে আমার জন্য একটা ঘরের সুব্যবস্থা করে দিও। সূরা তাহরিম আয়াত নম্বর 11-তে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই দিন বিবি আসিয়ার দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। চাচা, কার দোয়া কবুল হয়েছিল? কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। বিবি আসিয়া দোয়া করছে, আল্লাহ জান্নাতে যেন একটা ঘর পাই,
আর আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। চিন্তা করে দেখেন, ফেরাউনের স্ত্রী সে জান্নাতে ঘর পাচ্ছে, অথচ একজন নবীর স্ত্রী ছিল জাহান্নামে যাবে। নাম কি বলেন তো? নবীর স্ত্রী নূহ, তার স্ত্রী কোথায়? সূরা হুদ খোলেন 28 থেকে 42 নম্বর আয়াত। নবী লূত আলাইহিস সালাম তার স্ত্রী, এই দুইজন নবীর স্ত্রী পাওয়া যায় যে তারা জাহান্নামে যাবে। অথচ ফেরাউনের স্ত্রী কোথায় যাচ্ছে? জান্নাতে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালার মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে বিবি আসিয়ার মধ্যে কয়েকটা গুণ বৈশিষ্ট্য একটা স্বতন্ত্র ছিল। দ্বিতীয় একটা গুণ হচ্ছে এইটা যে বিবি আসিয়া দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট পাপী খারাপ মানুষের সংসার করেছে। কার সংসার করেছে? ফেরাউনের। ভালো মানুষ না খারাপ মানুষ? তো নিকৃষ্ট মানুষের সংসার কে করেছে? বিবি আসিয়া। মানে তার স্বামীর মতো দুনিয়াতে খারাপ বাজে স্বামী দুনিয়াতে কারো ভাগ্যে জুটবে না। অথচ বিবি আসিয়া জীবনীতে এমন কোন ঘটনা পাওয়া যায় না যে তার স্বামীর বিরুদ্ধে কোনো একদিন কোনো একটা অভিযোগ করেছে, এই কোনো অভিযোগ পাওয়া যায় না। এই জন্য তার মাকাম, তার মর্যাদা এইটা। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, আমাদের বোনদেরকে দেখেন, একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায়, বাপরে বাপ। চাচা আপনার বয়স 75 হয়ে গেছে আমি জানি, বিয়ে করেছিলেন 18 থেকে 20 বছর বয়সে, চাচির সঙ্গে 50 বছর ধরে আপনি সংসার করছেন। আজকেও যদি চাচির সঙ্গে আপনার 19-20 একটু হয়ে গেছে, ডাইরেক্ট আপনার মুখের বলে বলে দেবে যে আমি বলে তোমার সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জিন্দগিতে তোমার ভাত খেত না। বলে কি বলে না? অথচ সংসার চলছে 50 বছর, ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে যে আমাকে তুমি কখনো শান্তিতে রাখলে না, জীবন আমাকে শান্তি দিলে না। সংসার চলছে 50 বছর। একজনকে বলছে, রুহুল আমিন ভাই আমি বিয়ে করছি মাত্র 5 বছর হলো, তো আমার স্ত্রীর সঙ্গে একটু যদি ঝামেলা হয়ে যায়, মাঝে মধ্যে একটু কথায় কথা লেগে যায়, আর যখন একটু কথায় কথা লেগে যায় মানে বারবারই কথা বলে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তো সংসার করতো না। বলছে ভাই এই কথা শুনতে আর ভালো লাগে না, এই 5 বছর না হলে 50 বার আমি শুনেছি, আর যখন এই কথা বলে মেজাজ গরম হয়ে যায়, মনে হচ্ছে থাপ্পড় একটা মেরে দিই। তো ভাই জানি এই বউকে কি তালাক দেওয়া যাবে? এখন দেখেন কত কষ্টের মধ্যে আছে বেচারা, যে বউকে কি তালাক দেওয়া যাবে, বারবার এই কথা বলে। তো আপনি একটু মাসলা দেন। আমি বলছি ভাই তালাকের ফতোয়া তো ভাই দেবো না, কারণ তোমার বউ স্ত্রীর যে কথা বললা, ও যদি শোনে যে আমি তোমার তালাকের ব্যাপারে তোমাকে ফতোয়া দিয়েছি, আর তুমি বাড়ি থেকে তালাক দেবে আর আমাকে মোবাইলের ভিডিওতে দেখবে আর আমাকে গালি দিবে যে এই হুজুর আমার সংসার শেষ করেছে, তো আমি ফতোয়া তালাকে দিতে পারবো না। তো একটু মাসলা একটু জম পেশ করে তোমাকে দিয়ে দিই, টক ঝাল লবণ মাখিয়ে। যদি আর কখনো কোনোদিন তোমার বউ তোমাকে বলে যে আমি বলে এই সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না, যখন এই কথা বলবে কানে কানে গিয়ে বলে দিবে। তাই দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি, বুঝেন মনে হয় যে তোমাকে তালাক দেবো না, ডিভোর্স দেবো না, কারণ ডিভোর্স দিয়ে তো বাড়িতে চলে যাবে তুমি বাপের বাড়িতে। তা আমি যদি দ্বিতীয় কোনো বিয়ে করি, আমার বউর সঙ্গে সঙ্গে চলছে কি চলছে না তুমি তো বুঝতে পারবে না। তাই তুমি থাকবে এই ঘরে, আর দ্বিতীয় আর একটা বউ থাকবে ছোট বউ এই পাশের ঘরে। দেখো তুমি যেমন সেই সংসার করতে পারে কি পারে না, তুমি নাকি শুধু সংসার করছো, তো দেখো একবার এই কথা বলে দেবে, জিন্দগিতে আর আপনাকে কোনোদিন এই কথা আর বলবে না ও জিন্দগিতে। আসলে আমাদের ছেলেরা মেয়েদের মাইন্ডসেট আমরা বুঝি না। মেয়েদেরকে আল্লাহ নিয়ে বলছেন যে বাঁকা হাড় দিয়ে তৈরি। কোন হাড় দিয়ে? কোন হাড় দিয়ে বলেন তো? বাঁকা হাড়। মেয়ে বলছে বেশি ওকে সোজা করতে যেও না, সোজা করলে কি হবে, ভেঙে যাবে, মট করে ভেঙে যাবে। মানে ওকে যদি যা বলছে, যদি রাতকে দিন বলে আপনাকে বলতে হবে দিন। কেন বলেন তো? বাঁকা হাড়ের তৈরি, বেশি যদি শার্ট করতে যান কি হবে, ভেঙে যাবে, মানে তালাক পর্যন্ত ঘটে যেতে পারে। তাই না? আপনাকে বলছে বলে তো এটা কি কালার, তা আপনি বললেন এটা নীল কালার আর সাদা কালার। ও যদি বলে না 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 এটা নীল না, এটা হচ্ছে গাঢ় নীল আর সাদা, তা আপনাকে বলতে হ্যাঁ ঠিক আছে এটা গাঢ় নীল। যদি আপনি বলতে পেরেছেন তো ভালো, আর যদি আপনি এটা নীলই তো, পাল্টা যদি একবার তর্ক করতে যান, ওর সঙ্গে তর্কও পারবেন না, শেষ পর্যন্ত ঘরে অশান্তি হবে। কথা বুঝতে পারলেন? কারণ ওর কাছ থেকে যদি ফায়দা লুটতে চান, ও যা বলছে ঠিক ধরে নেন, ঠিক ধরে সামনে আগান।
কারণ তাদের মধ্যে আল্লাহ এইভাবে তৈরি করেছে। যারা জীবন বিজ্ঞান নিয়ে পুরো পড়াশোনা করেছেন তারা জানেন, বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে নারীদের শরীরে একটা এক্সট্রা হরমোন তৈরি হয় যেটার নাম ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন শরীরে উৎপন্ন হবে তখন মেয়েদের কণ্ঠ নরম হয়ে যায়। মেয়েদের কণ্ঠটা নরম না? পুরুষ আমাদের একটু ভারী কণ্ঠ, মেয়েদের নরম না? নরম কেন? কারণ ইস্ট্রোজেন হরমোন তাদের শরীরে আছে, তাদের হাত পা নরম হবে। পুরুষের নরম হয় না কেন? কারণ আমাদের শরীরে ওই হরমোন নেই। তো এই ইস্ট্রোজেন হরমোনের অনেক কাজ। তো একটা কাজ কি জানেন? সন্দেহ করা। কি করা? একটা দামি হরমোন পেয়েছে ওরা, তাই না? যে সন্দেহ করা। এটা যদি বিশ্বাস না করেন চাচা, ওই যে বললাম না আপনার বয়স 75 হয়ে গেছে, আপনি আগামীকাল চলে যান মাঠে ছাগল নিয়ে, ছাগল চড়াবেন। আর আপনার সঙ্গে যদি কালুর দাদি আছে, ওর বয়স 75, ওরও সামনে গেলে মারির দাঁতও একখানো নাই, ওর সঙ্গে যদি আপনি মাঠে যদি একটু গল্প করেছেন, আর শাঁসি যদি দূর থেকে দেখেছে যে আপনি মাঠে কালুর দাদির সঙ্গে গল্প করছেন, ঝাঁটা নিয়ে মানে দৌড়তে দৌড়তে চলে আসে, কলার ধরে বলবে তুমি, তোমার 80 বছর হয়ে গেলে, তোমার লুচ্চামি এখনো যায়নি কেন? বলতেন মেয়েরা হচ্ছে সন্দেহ প্রবণ, মানে যা করবেন ওরা সন্দেহ করবে, এটা তার পৈতৃক সম্পত্তি। তাই তার সন্দেহের জন্য তাকে অভিযোগ করার দরকার নেই। কেন? কারণ তার বায়োলজিক্যাল আল্লাহ এইভাবে তৈরি করেছে। শোনেন, বিবি আসিয়া তিনি জান্নাতে এমনি এমনি ঘর পাচ্ছে না, কারণ তার জীবনে দুটো আলাদা স্বতন্ত্র ভূমিকা ছিল। এক, তিনি ইসলাম জীবন গ্রহণ করেছেন। দুই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করেছে, জিন্দেগিতে অভিযোগ করেনি। কিন্তু মায়েরা দেখেন 19-20 হলে তারা অভিযোগের স্তূপ জমা দেয় কি দেয় না? একদম অভিযোগের স্তূপ শুরু করে দেয় যে তোমার মা এই করেছে, তোমার বোন এই কথা বলেছে, তোমার বাড়িতে এই করেছে, ওই হয়েছে, আমি আর বাড়িতে থাকবো না, ওইখানে যাব। মানে হাজার হাজার সমস্যা দেখা যায় কি যায় না? এটা হচ্ছে আমাদের মেয়েদের মায়েদের প্রবলেম। মায়েদের উদ্দেশ্যে আমার একটা কথা শোনেন, আমি জানি আপনার স্বামী খারাপ, আপনার শ্বশুর বাড়ির অধিকাংশ মানুষ আপনার বিরোধিতা করে, কিন্তু এই দুনিয়াতে এই ঘর কত দিনের? 10 বছর, 20 বছর। কিন্তু বিবি আসিয়ার মতো যদি একটু সবর করেন, একটু ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে ঘর পাবেন। একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন, আপনার স্বামী নিঃসন্দেহে ফেরানোর চাইতেও খারাপ না। খারাপ নাকি? না, একটু সবর করেন। আল্লাহ সাদা বোঝা তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে আম্মা খাদিজা। কি নাম বললাম? খাদিজাতুল কুবরা। ইনি কে? স্বয়ং নবী আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ নবী তিনি বলছেন, সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস, নবী বলছেন, একদিন আমি ঘরে বসে আছি, হঠাৎ করে ফেরেশতা জিবরিল দেখছি ঘরে চলে এসেছে। নবীর ঘরে কে? ফেরেশতা জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, তার হাতে খাবারের পাত্র আছে, যান আপনার স্ত্রীকে বলেন যে স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। চাচা, কে সালাম দিয়েছে? এখন কোনোদিন কেউ যদি প্রশ্ন করে যে দুনিয়াতে এমন একজন মানুষকে সঙ্গে আল্লাহ সালাম দিয়েছে, তার নাম কি? নাম কি বলবেন? কে সালাম দিয়েছে? স্বয়ং আল্লাহ, দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। স্বয়ং খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে বলেন যে আমি জান্নাতে তার জন্য একটা ঘর দেখে আসলাম, যে ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তৈরি করেছে। আপনার স্ত্রীকে বলেন যে তার জন্য জান্নাতের সুসংবাদ, সে জান্নাতে একটা ঘর পাবে, সেটা জিবরিল আলাইহিস সালাম দেখে এসেছেন। তাহলে আমি কয় নাম্বার হলো? 2। 3 নম্বর ব্যক্তিকে? 3 নম্বর ব্যক্তিকে ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, ফারুকে আজম। সহিহ বুখারীর 3242 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ওমর, আমি যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, যখন ফিরে আসছি একটু বার দেখছি যে জান্নাতে একটা কোণাতে এত চমৎকার ঘর, এত দৃষ্টিনন্দন ঘর, বারবার ওই ঘরের দিকে চোখ চলে যায়। আমার মন চাচ্ছিল ওই ঘরে একবার প্রবেশ করি, এত সুন্দর চমৎকার ঘর। আমি জিবরিলকে বললাম, জিবরিল, এই ঘরটা কার? তখন জিবরিল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওমরের ঘর। কার ঘর? কার ঘর? এটা ওমরের ঘর। নবী যখন ওমরের সামনে এই হাদিস বলছেন, ওমর বিন খাত্তাব তখন সঙ্গে সঙ্গে হাউমা করে কাঁদাকাটি শুরু করে দিয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ, যে আমার মতো বান্দার জন্য আল্লাহ জান্নাতে ঘর রেখে দিয়েছে। কয়জন ব্যক্তি পেলাম? কয়জন পেয়েছি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। যদি কোনোদিন কেউ কোনো জায়গায় প্রশ্ন করে যে 3 জন ব্যক্তি জান্নাত অলরেডি ঘর পেয়ে গেছে, এই 3 জনের কথা, 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব, ইনশাআল্লাহ উত্তর দেবেন ইনশাআল্লাহ। যদি কেউ কিছু অপরাধায় পেয়ে যাবেন। এখন আপনার এখন প্রশ্ন যে হুজুর, তারা তো সাহাবী, তারা তো নবীকে সচক্ষে দেখেছে, তারা তো সৌভাগ্যবান,
তারা জান্নাতে ঘর পেয়েছে, এটা তো ভালো কথা, কিন্তু আমরা কি পাবো? আসলে আমাদের কি আল্লাহ জান্নাতে ঘর দেবে? শোনেন, আল্লাহর নবী তিনিও জানতেন যে অচিরেই এমন কিছু আমার উম্মত আসবে যারা আমাকে না দেখে ঈমান আনবে। আরে আবু বকরের জন্য ঈমান আনা সহজ ছিল, কেন? কারণ স্বয়ং নবীকে দেখেছে, নবীর মুজিজা সরাসরি দেখেছে। আলী বিন আবি তালেব নবীর প্রতি ঈমান আনা তার জন্য সহজ, কারণ তিনি সরাসরি নবীকে দেখেছেন, তার পিছনে নামাজ পড়েছেন। কিন্তু বলেন তো, আমরা যারা এখানে বসে আছি, কখন আমরা কোনো একদিন নবীকে দুই চোখ দিয়ে কেউ দেখেছেন? নবীর কণ্ঠস্বর কেমন ছিল তা কেউ বলতে পারবেন? কোনোদিন তার কণ্ঠস্বর শুনেছেন? আর নবীর ভাষাটাও আমাদের ভাষার সঙ্গে কোনো মিল নেই। আমরা এমন এক নবীকে ভালোবাসি যাকে দুই চোখ দিয়ে কোনোদিন দেখিনি, যার কণ্ঠস্বর কেমন সেটা আমরা বলতে পারবো না, যার বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার, কোথায় ইন্ডিয়া আর কোথায় সেই মক্কার মদিনা, জিন্দিগিতে দুই চোখ দিয়েও অনেক মানুষ আছে মক্কা মদিনা দেখেন নাই, যার সঙ্গে আমাদের বয়সের দূরত্ব প্রায় 1,500 বছর আগে একটা মানুষ মরুভূমিতে এসেছিল, ওই সময় তো দুনিয়া থেকে চলে গেছে 1,500 বছর পরেও আজকে ভূখণ্ডে বসে আমি আপনি তার ব্যাপারে কথা বলছি। না দেখে 1,500 বছর পর একটা মানুষকে ভালোবাসা যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখেন আমরা সকলে বসে আছি। সেই নবীর ব্যাপারে কেউ যদি আজ কেউ 1,500 বছর পরে যদি একটা বাজে মন্তব্য করে, মুসলমানের মার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মুসলমান রাগে কিন্তু অতটা রাগে না। মুসলমানের বাপের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে রাগে, কিন্তু অতটা রাগান্বিত হয়ে যায় না। কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয়, যদি কিসে তার নবীর বিরুদ্ধে কোনো এক মানুষ যদি কোনো কথা বলে, বিশ্বের মুসলমানের রক্ত টকবক করে ফুটতে শুরু করে দেয়। মুসলমানের মাথার ব্রেন কাজ করে না যে কি করব, যেমন নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, মুসলমানের মগজ তার ব্রেন এটা সহ্য করতে পারে না। এটার নাম হচ্ছে ঈমান। কি কথা বলেন? আচ্ছা, আল্লাহ নবীর ব্যাপারে কেউ কথা বললে আমাদের ব্রেন কাজ করে? মার ব্যাপারে যদি কেউ বলে একটা রাগ হয়, কিন্তু সেই লেভেলে রাগ হয় না। কিন্তু যখন যার ব্যাপারে কথা বলছে তাকে চোখেই দেখিনি আমরা, তার কণ্ঠস্বর কোনোদিন শুনিনি, তার পিছনে এক রাকাত নামাজ পড়িনি, তার বাড়ি কোথায় মক্কার কোথায় মদিনা, আরে সে তো আজকের মানুষ না, প্রায় 1,500 বছর আগে এসেছিল সেই মরুভূমিতে। 1,500 বছর পর দুনিয়ার কত পরিবর্তন হয়ে গেছে। তার উম্মত গোটা বিশ্ব জগতে ছড়িয়ে আছে না? নাই, গোটা বিশ্ব জগতে ছড়িয়ে আছে। আমাদের নবী তিনিও এই জন্য বলে গেছেন, যারা আমাকে দেখে দেখে ঈমান এনেছে তারা তো যা নেকি পাবেই পাবে, কিন্তু যারা আমাকে পরবর্তী সময় না দেখে ঈমান আনবে, আমার সেই সব উম্মতের জন্য ডবল নেকি। চিন্তা করতে পারছেন? আমরা না দেখে বিশ্বাস করেছি, না শুনে বিশ্বাস করেছি। এই জন্য আমাদের নবী আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে গেছে, ছোট্ট ছোট্ট আমল, যে তোমরা যদি এই আমলগুলো করতে পারো তোমরা জান্নাতে ঘর পাবে ইনশাআল্লাহ। নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 5খানা আমলের কথা বলবো। কয়টা কথা বলেন? কয়টা? 5খানা আমলের কথা বলবো। শোনেন, তার আগে একটা কথা বলি। আলোচনার শুরুতে যেহেতু একটু বিঘ্ন ঘটেছেন, আমি বলি আপনাদেরকে। দেখেন, আমি কখনো এই যে দেখছেন না, কন্ট্যাক্ট সিস্টেম আমার নাই, কিন্তু উনি যে আচরণ করেছিলেন বা ওনার চোখ মুখ বা কথা বলার যে মানে ভাষা শব্দ, এটা আমার হচ্ছে চরম অপছন্দ হয়েছে। আমি এই মুহূর্তে আপনার কাছে আসছি, আমি স্ত্রীকে হসপিটালে ভর্তি করে দিয়ে এখানে আসছি ডাইরেক্ট। আর এটা আমি দুপুরবেলা বলেছেন যে ভাই আমার রাস্তা একটু লেট হবে বলেছিলাম। আমি ভর্তি করে দিয়ে এসেছি এখানে, আমাকে আবার যেতে হবে, মানে প্রেগনেন্সি তার ডেলিভারি ডেট আছে আজকে রাত্রিতে, আল্লাহ যখন দেবে হবে। তো একটু কমিটি একটু হুশ করার দরকার আছে। যদি আমি আগে 10,000 টাকা 20,000 টাকা কন্ট্যাক্ট করে আসতাম, 10,000 টাকা অ্যাডভান্স নিতাম, বাধ্য করতে পারতেন। আমার সঙ্গে জিন্দগিতে কোনো কন্ট্যাক্ট হয় না, ডেট চেয়েছেন ডেট দিয়ে দিই আমরা, কোনো বাধা ধরা নেই। মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? যদি আজকে আমি না আসতাম যে ভাই আমি ওখানে থাকছি, যেহেতু কথা দিয়েছি, আমার বাপ মরলে এসে দেখা করে যেতাম 5 মিনিটের জন্য হলেও। আমি হচ্ছে এই কোয়ালিটির, যে বাপ যদি মারা যেত অন্ততপক্ষে আপনাদের এই মসজিদ এসে দেখা করে যেতাম যে এই যে ভাই আমি আসলাম, যেহেতু কথা দিয়েছি। কিন্তু এটা তো মানুষের বোঝা উচিত। 6 মাস 7 মাস আগে ডেটগুলো নেওয়া হয়, এখন 7 মাস পরে আমার তাকদিরে কী লেখা আছে এটাকে আমি জানি। কথা বলেন, যদি জানতাম তো নিঃসন্দেহে তো ডেট দিতাম না। কিন্তু আমি তো এটা করতে পারতাম যে আপনার প্রোগ্রামে আসলাম না, কি করতেন আপনার? কিছু করতে পারতেন যে না আসতাম, যে ভাই আমি আসতে পারছি না, আমার বাড়িতে সমস্যা আছে। কিন্তু বলেওছি আমি একবার যে ভাইজান এরকম একটা প্রবলেম আছে, একটু আপনারা 9:30টার দিকে আসার কথা। আমি অলরেডি 9:15-তে এসে গেছি। আগে মসজিদে কেন আটকে রাখবেন? তাহলে বসে কেন রাখবেন? আমি গাড়ি থেকে নেমে সরাসরি বলেছি, ভাইকে বলেছি যে আমাকে স্টেজে নিয়ে চলেন, 9:22 বাজে।
তা আমার তো এখানে কোনো মিস্টেক নেই। উনি বলছেন না 2 ঘন্টায় পুজিয়ে দিতে হবে। এখন 9:50 উঠলো, আপনাকে 11:50 পর্যন্ত আমাকে আলোচনা করতে হবে। আর বাপের চাকর আমি, নোংরামি অন্য জায়গায় করবেন। আপনার সঙ্গে না কোনো কন্ট্যাক্ট হয়েছে আমার, আর জিন্দিগিতে টাইমের কন্ট্যাক্ট যে 2 ঘন্টায় বুঝিয়ে দিতে হবে, মানে বলে কীভাবে? মানে সেটা মানে কমন সেন্স তো আছে নাকি? সিনেমা দেখতে এসেছে নাকি যে 2 ঘন্টায় বলতে হবে? ছেড়ে দেন, প্রসঙ্গটা ছেড়ে দেন। না রে ভাই, এগুলো জানা উচিত। কারণ আমার যদি ডেট নাই, আগে এগুলোকে কনফার্ম করে আসবেন। কারণ মানুষের সম্মান একটা আলাদা জিনিস, সম্মান অর্জন করতে হয়, সম্মান অর্জন করতে হয়। এতগুলো মানুষের সামনে একটা সিনক্রেট করবে, অনেক মানুষ আমাকে ভুল বুঝতে পারে কি পারে না। মানে আমি এখানে এসেছি, এটা যে শুকরিয়া আদায় করা দরকার যে মৌলানা সাহেব, মানে এই পরিস্থিতি আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ দিই। না তো ওর চোখ মুখই আলাদা, এটা নোংরামি ছাড়া কি? ও যত শিক্ষিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করে, আমিন। 5খানা আমল, যে আমল কটা 5টা করলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে ঘর পাবেন। 1, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। নবী বলছেন, কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। চাচা বলেন তো কি আমল, কি তৈরি করতে হবে? বেলডাঙ্গাতে তো বাবরি হচ্ছে না, জান্নাতে ঘর পেয়ে যাবেন। কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর। মানে আপনার টেনশন করতে, ভাই এই মসজিদ তৈরি করতে 10 লাখ 20 লাখ টাকা খরচ, এত টাকা কোথায় পাবো? এত টাকা দিয়ে মসজিদ তৈরি করতে সম্ভব নয়। শোনেন, নবীর জামানাতে তো চকচকে এত বড় বড় মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ মানে এই মাত্র মাঠের মধ্যে, রাস্তার মধ্যে, এই জমির ওপরে খেজুরের বৃক্ষ দিয়ে, খেজুরের পাতা দিয়ে, চতুর্দিক ঘিরে দিয়ে মসজিদ। মানে যেখানে নামাজ পড়া হয়, যেখানে সিজদা দেওয়া হয়, ওটা হচ্ছে মসজিদ। পাকা করতে হয়, টাচ দিতে হয়, এমনটা নয়। আপনি যদি মসজিদের জন্য একটা জমিও দিয়ে দেন, ভাই বলতে জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? ইনশাল্লাহ পাবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 738, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন বান্দা যদি দুনিয়াতে একটা পায়রা ঢোপের সমান, পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ। চাচা কিসের সমান বলেন তো? কিসের সমান? পায়রা ডিম, পায়রা ঢোপ। আচ্ছা, পায়রা ঢোপের সমান কি মসজিদ তৈরি হয়? পায়রা ঢোপের সমান কি কোনো মসজিদ কেউ তৈরি করতে পারবে না? আমি এই হাদিস যখন পড়তাম প্রথম যে পায়রা ঢোপের সমান মসজিদ তৈরি করার ব্যাপারটা কি, তো ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারি আলা সহিহ বুখারী 450 নম্বর হাদিসের শরহ করতে গিয়ে বলছেন, আসলে এর হাকিকত এটাই, কেউ যদি মসজিদের জন্য এক মুসাল্লা, একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, এমনও যদি কেউ মসজিদ তৈরি করে, আসলে নামাজ যদি কায়েম হয়, ইনশাল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে। যখন মালয়েশিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম, এবং বাংলাদেশে এটা খুব বেশি প্রচলিত, বাংলাদেশে মসজিদ আছে, মানে আহলাসা খুব ভালোভাবে যায়, সিলেটে আর তাকওয়া মসজিদ, যে মসজিদকে ভেঙে দিয়েছিল বেদাতিরা, ওই মসজিদ যা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তার আপনারা সকলে জানেন, আর তাকওয়া। তো ওই মসজিদ যখন তৈরি করছিল, তো আমার জুমার একটা খুতবা ছিল, হালাকা ছিল, তো গিয়েছিলাম। তো মসজিদের বাইরে লেখা আছে দেখছি, এক মুসাল্লা এত টাকা। আমি তখন বুঝতে পারলাম যে এটা কি বুঝাচ্ছে। কমিটিকে বললাম যে দাদা, এখানে লেখা আছে এক মুসাল্লা এত টাকা, তো এটা কি? উনি তোকে বলছে, রুহুল আমিন ভাই, আমাদের মসজিদ যে নতুন তৈরি করব, প্রায় 400 মানুষ একসঙ্গে নামাজ পড়বে একতলাতে, 4তলা ফাউন্ডেশন, প্রায় 1.5 থেকে 2,000 মাসের আমরা করছি। তো এখানে এক মুসাল্লা মানে একজন মুসলমান, একজন মানুষ নামাজ পড়ার জন্য যতটুকু জায়গা লাগে, মানে একটা জায়নামাজ, এক জায়নামাজ মানে কতটুকু? 2 ফিট বাই 4 ফিট। উনি বলছেন যে 2 ফিট বাই 4 ফিট মসজিদে কত টাকা খরচ হবে, তার সিমেন্ট, বালি, ইট, রড, রং মিস্ত্রি যা আছে টোটাল খরচ কত হবে। আমরা ইঞ্জিনিয়ারকে ডেকে ওই স্কোয়ার ফিট হিসেবে মাপ করে নিয়েছি। তো ইঞ্জিনিয়ার সাহেব বলেছে যে 70,000 বা 75,000 টাকা। তার জন্য লেখা আছে এক মুসাল্লা 75,000 টাকা, 2 মুসাল্লা 1.5 লাখ টাকা। তা আমাদের এখানে সিস্টেম হচ্ছে এইটা, যারা দান করতে চায় তারা একটা মুসাল্লা কিনে নেবে, মানে 75,000 টাকা দিয়ে দিল। তাহলে অন্তত সে বলতে পারবে যে না, আমি এই মসজিদে একজন মানুষের নামাজ পড়ার জন্য জায়গা দিয়েছি। কথা বুঝতে পারলেন না? আরে বেদাতি যারা আছে, ওদের বাপ মারা গেলে 40 খানা করে, লাখ লাখ টাকা তারা খরচ করে, 2-3টে গরু জবাই করে দেয়। কিন্তু আপনি তো আহলুল হাদিস, আরে আপনি তো সালাফি, আমরা তো বেদাত করি না, আমরা বেদাতের বিরুদ্ধে বলি। কিন্তু বাপ মারা গেছে, তার ওয়ারিশ সম্পত্তি জমি পাচ্ছেন, বাপের সম্পত্তি ভোগ করছেন, কিন্তু বাপের জন্য এক মুসাল্লা দান করা যায় কি যায় না? কথা বলেন।
পারবো কি পারবো না? ইনশাল্লাহ পারবো। নিয়াত করে নেন যে আল্লাহ এই দুনিয়াতে আমার মৃত্যুর আগে এই দুনিয়াতে একটা বড় মসজিদ তৈরি করতে না পারলেও একজন মানুষ যেন নামাজ পড়তে পারে, ঠিক ওই পরিমাপের টাকা আমি মসজিদের নিয়াতে দান করে দেবো। করবো তো ইনশাআল্লাহ? বাঙালি ইনশাল্লাহ বলতেও ভয় পাই, যে ইনশাল্লাহ যদি বলে দিয়ে যদি সঙ্গে সত্যি সত্যি টাকা দিতে হয়, মানে আমাদের ভয় এখানে, যদি ইনশাল্লাহ বলার কারণে সত্যি সত্যি টাকা দিতে হয়, মানে এখানেও ভয়। আরে ভাই অন্ততপক্ষে নিয়াত তো করতে পারে। আজকে আপনার এই হালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে আল্লাহ আপনার হালাত পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আরে নিয়াত তো করেন যে দুনিয়াতে আমি গোটা 100 মানুষের নামাজ পড়ার জায়গা করতে পারবো না, বড় মসজিদ তৈরি করতে পারবো না, আরে বাবরি মসজিদ তৈরি করতে পারবো না, কিন্তু একজন মানুষের নামাজ পড়ার মতো ব্যবস্থা তো করতে পারবো। কত টাকা লাগতে পারে? 30,000, 35,000, 40,000 টাকা। আরে বাপ মারা গেছে, বাপের জন্য তার ওই টাকাটা দান করে দেন, যে মসজিদে আমি এই টাকাটা দিলাম, যে এক মুসাল্লা সমপরিমাণ করবেন ইনশাআল্লাহ। শোনেন, একটা পয়েন্ট আপনাকে বলে দিই, জিন্দেগিতে কখনো কেউ যদি কখনো মসজিদের জন্য আপনার কাছে আসে, খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা হলেও শরিক হবেন, 1 টাকা হলেও। টাকা যদি না থাকে ওর ব্যাগের মধ্যে খালি হাত পুরে দেন, পুরে দোয়া করেন, আল্লাহ তুমি রাজ্জাক, আজকে আমার কাছে 1 টাকাও নেই, কিন্তু যারা দান করেছে আল্লাহ তুমি দানে তুমি বরকত দিয়ে দাও। ইনশাল্লাহ এর জন্য আপনি নেকি পাবেন। পাবেন কি পাবেন না? আপনার আমলে যেন এই আমল না থাকে যে আপনি কোনোদিন কেউ চাইতে এসেছে মসজিদের জন্য টাকা আর আপনি দেননি, এরকম যেন আপনার আমল না থাকে। বেদাতি মসজিদ হলেও টাকা দান করবেন, ফিরত দেবেন না। বেদাতিদের মাদ্রাসায় দেবেন না টাকা। কোথায় দেবেন না? মাদ্রাসা। কেন? ওখানে বেদাত শিক্ষা দেওয়া হবে, বেদাতের আহ্বান করা হবে। কিন্তু মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদে ইনশাল্লাহ টাকা আপনি কন্টিনিউ দিতে থাকবেন, যেই হোক। আমল নাম্বার 2, সুনান দারিমি হাদিস নাম্বার 1674, আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে, কতবার চাচা? কি সূরা? ইখলাস। বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। 10 বার সূরা ইখলাস। ইখলাস জানা আছে? আমাদের বাঙালি প্রবলেম কি জানেন? যে আমরা সূরা মুখস্থ করি, নাম মুখস্থ করি না। যদি বলি যে চাচা সূরা ফিল বলেন তো চাচা বলে ফিল আবার কি সূরা গো, আমি তো মওলানা না, বলতে পারবো না। যদি বলি চাচা আলাম তারা কাইফা ফালা বলেন তো, অমনি গট গট করে মুখস্থ বলে দিবে। আছে না নাই? মানে সূরা মুখস্থ করি, নাম মুখস্থ করি না। তো সূরা ইখলাস কোনটা চাচা? ওই যে 3 কুলের প্রথম কুল, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহ সমকক্ষ সমতুল্য কেউ নেই। কেউ যদি এই সূরা ইখলাস প্রতিদিন 10 বার পাঠ করে, নবী বলছেন তার জন্য জান্নাতে ঘর আছে। মায়েরা, হুজুরম প্রশ্ন, আমরা মেয়েরা প্রত্যেক মাসের 6 দিন, 5 দিন, 7 দিন আমরা ঋতুস্রাব অবস্থায় থাকি, মেন্স পিরিয়ড অবস্থায় থাকি। এই সময় কি আমরা সূরা ইখলাস তাহলে পড়বো? জি। যদি মাথায় মুখস্থ থাকে তাহলে জিহ্বা নড়িয়ে নড়িয়ে শব্দ না করে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই সময়তে কোরআন মাজিদকে টাচ করা যাবে না। কি করা যাবে না? কোরআন মাজিদকে টাচ করে পড়া যাবে না। এই সময় হজ উমরা তাওয়াফ করা যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না। বাকি এই কাজ, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল যদি মুখস্থ থাকে, আপনি মুখস্থ বিদ্যা থেকে পড়তে পারবেন। কোরআন মাজিদ কোন স্ক্রিনে ভেসে উঠেছে, দূর থেকে দেখে দেখে পড়তে পারবেন। কথাকে বুঝতে পারলেন? প্রশ্ন, হুজুর কোন সময় পড়বো? চাচা নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে 10 বার সূরা ইখলাস যদি পড়েন, ইনশাআল্লাহ এই আমলের দরুন জান্নাতে ঘর পাবেন। অনেকে আবার ভাবছেন যে রুহুল আমিন ভাই কি বলছেন, অলরেডি 8 বার পড়ে ফেলেছি, কারণ মুখস্থ আছে, আর মনে মনে স্বপ্ন দেখছে জান্নাতে আজকে ঘরের ছাদ ঢালা চলছে। এটা একদিন পড়লে হবে না, এটা খাস আমল, মৃত্যুর আগের দিন পর্যন্ত হতে হবে। কথা কি বুঝতে পারলেন? হঠাৎ করে আজকে একদিন করে দিলেন আর জান্নাতে ঘর পেয়ে গেলেন, ব্যাপারটা এমন না। মানে এটা আপনার খাস আমল, গোপন আমল, কেউ জানে না, আপনি একাই করেন। 3 নম্বর আমল, সুনান তিরমিজি হাদিস 415, নবী বলছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? কত রাকাত? 12 রাকাত, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর। 12 রাকাত কোন সময়? যোহরের আগে 4,
পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এই 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে তার জন্য জান্নাতে ঘর আছে ইনশাআল্লাহ। হুজুর প্রশ্ন, আজকে ফজরে মসজিদে ঢুকতে একটু লেট হয়ে গেছে, গিয়ে দেখছি ইমাম সাহেব ফরজ নামাজের জামাতে দাঁড়িয়ে গেছে, এখন তো সুন্নাত পড়া হয়নি, কি করব? চাচা ডাইরেক্ট গিয়ে ফরজ নামাজের জামাতে শামিল হন, কারণ একামত যদি পড়ে যায় ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ নাই। বুখারী 428 নম্বর হাদিস। অতএব আপনি আগে ফরজ নামাজের জামাতে শামিল হয়ে যান। সালাম যখন শেষ ফুরিয়ে দিয়েছে, নামাজ শেষ করে দ্রুত আগেকার 2 রাকাত সুন্নাত পড়তে পারেনি, এখন পড়ে নেবেন। কথা বুঝতে পারলেন? কিন্তু 2 রাকাত সুন্নাত, এই 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। ও বাপ যদি মারা যাবে সেই দিনও আপনাকে পড়তে হবে, পড়বেন। শুধু যখন মুসাফির হয়েছেন এটা বাদ দিয়ে, কসর ব্যতীত, যুদ্ধের ময়দান ব্যতীত কিছু জায়গা আছে যে জায়গাতে পড়ার প্রয়োজন নেই, যেন আল্লাহ ছাড় দিয়েছে, নবী ছাড় দিয়েছে, কিন্তু বাড়িতে আছেন, নামাজ কসর হয়নি, 12 রাকাত সুন্নাত মিস করবেন না। যদি না করেন কি পাবেন কথা বলেন? জান্নাতে ঘর ইনশাআল্লাহ। পড়বো তো? আমাদের আহলে হাদিস ভাইরা এখানে গাফিলতি বেশি করেন, হানাফি ভাইরা এই আমলটা মরে গেলেও ছেড়তে যায় না, ওরা সুন্নাত নামাজ কখনো ছাড়ে না, বরং তারপরে 2 রাকাত বসে বসে নফল নামাজও পড়ে। আর আমাদের আহলে হাদিস ভাইরা ওই ফরজ নামাজ পড়ে অনেকে উঠে চলে যায়, যায় কি যায় না? না, এই সুন্নাত মিস করবেন না, জান্নাতে ঘর আছে ইনশাআল্লাহ, অনেক বড় ফজিলত। 4 মুসনাদ আহমদ হাদিস 16103, আল্লাহ নবী বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। আবু দাউদ 667 নম্বর হাদিস। নবী বলছেন মাঝে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করে। আবু দাউদ 668 নম্বর হাদিস। একদম সীসা ঢালা পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকো। মুসনাদ আহমদ 16104 নম্বর হাদিস। নবী বলছেন কেউ যদি এইভাবে জামাতে সালাত আদায় করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। চাচা নামাজে যখন দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে, একদম পাঁচিলের মতো একদম সেটে দাঁড়িয়ে যাবেন। কিন্তু আপনি কি করেন? আপনার যদি কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দিই, আমার বয়স কম বলে নামাজের পর আপনি বলে ওঠে বিয়াদবের বাচ্চা, বিয়াদব তোর বাপের চেয়ে বয়স আমি বড়, জানিস তুই পা দিলি মানে? বলেন কি বলেন না চাচা? জি না চাচা, এটা বলা যাবে না, এটা সুন্নাত, এটা সুন্নাত। আবার অনেকে আছে কাঁধের সঙ্গে কাঁধ লাগাচ্ছি, পাশে পা দিচ্ছি, ও পা সরিয়ে নিয়ে চলে যায়, আবার দিই, আবার সরায়, মানে পারলে মসজিদের দেওয়াল ভেঙে নিচে নামবে, দেখা যায় কি যায় না? আবার এটাকে বলে বিয়াদবি। আরে বিয়াদব না, এটা সুন্নাত। আরে সহিহ বুখারী 725 নম্বর হাদিস, বিভিন্ন জায়গায় ডজনখানিক হাদিস আছে। অতএব কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়বেন। এই হাদিস আবার যে স্ত্রীর সঙ্গে আবার আমল করতে শুরু করে দিন না। বউকে গিয়ে দেখা যায় বলছে দেখেন হুজুর তো বলেছে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে, আসো তুমি কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাও। ওটা স্ত্রীর কাছে গিয়ে করেন না যেন, ওর কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগালে কখনো আপনার অজু ফরজ করে দেয়, মানে ও যতই আপনার বউ হোক কোথায় দাঁড়াবে, ওকে পেছনে রাখবেন। কারণ পুরুষের জন্য প্রথম কাতার উত্তম কাতার, আর নারীর জন্য শেষ কাতার উত্তম কাতার। স্ত্রী হলেও পেছনে রাখবেন, এটা তাদের অপমান করার জন্য নয়, বরং আপনার নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যেতে পারে। কারণ নেগেটিভ পজিটিভ এক জায়গাতে চলে আসলে কিছু হতে পারে, কি পারে না কথা বলেন, কিছু একটা দম করে আগুন বাস করে যেতে পারে। তাই একটু দূরে থাকার চেষ্টা করবেন নামাজে, ইবাদতের জায়গায় আল্লাহর সঙ্গে কানেকশন করেন, স্ত্রীর সঙ্গে কানেকশনের প্রয়োজন নেই। এই আমল নাম্বার 5 সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন মালিকুল মউত, মৃত্যুর ফেরেশতাকে ডাকছেন, ডেকে বলছে মালিকুল মউত, আজকে তুমি অমুক ব্যক্তির রূহটাকে কবজ করেছো? তো আজরাইল ফেরেশতা বলছে জি আল্লাহ, তার রূহটাকে কবজ করেছি। আল্লাহ আবার বলছেন মালিকুল মউত, তুমি কি আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তির কলিজার টুকরা সন্তান, ছোট্ট সোনামণি, তার রূহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালিকুল মউত আজরাইল ফেরেশতা বলছে আল্লাহ, আজকে আমি তার রূহটাকে সত্যি কবজ করে এনেছি। আল্লাহ তখন বলছেন আজরাইল, যেই সময় তার সন্তানের রূহটাকে কবজ করেছো, তার পিতামাতা সেই সময় কি বলছিল? আজরাইল ফেরেশতা বলছে আল্লাহ, তার পিতামাতা এত ধৈর্যশীল, এত সবরশীল, তার সন্তান মারা গেছে, অথচ সেই সময় সে জবান থেকে বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন বলছেন যে মালিকুল মউত, আমার এই বান্দা তার এই কঠিন মুহূর্তেও, এই কষ্টের সময়তেও আমার প্রশংসা করতে ভুলে নাই, যাও তাকে জানিয়ে দাও তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর রেডি রাখলাম, যে ঘরের নাম বাইতুল হাম, প্রশংসিত সেই ঘর। এই হাদিস থেকে কি বুঝলেন?
হাদিসের ফল কথা হচ্ছে এইটা যে আপনি যতই কষ্টের সময় হোক, যতই আনন্দের সময় হোক, যে হারাতে হন, কার প্রশংসা হবে? কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতে হবে। তার মানে এই নয় যে কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলবেন, মানে আপনার কল্প এমনই হয়ে গেছে, জীবনে যাই ঘটুক ও অটোমেটিক জিভ থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে যায় অটোমেটিক, মানে এরকম তাকদের প্রতি ভরসা। আপনার কল্প হৃদয় এমন। আজকে ওয়াজ শুনতে এসেছেন, সাইকেলটা রেখেছিলেন, কে নিয়ে চলে গেছে, সাইকেল খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে মনে হয়, মানে আপনার কোনো ব্যাপারই না, মানে হারিয়ে গেছে, গেছে হারিয়েছে। যদি ভাগ্যে থাকে আবার পাবো, আপনি টুক করে 10 টাকাতে টুকটুকি ধরে বাড়ি চলে গেলেন, মানে আল্লাহ হারিয়ে গেছে। আরে নবী তো বলেছে যদি কোনো জিনিস হারিয়ে যায় সে দান সাদগা হয়ে যায়, তো গিয়েছে, মানে আপনার কোনো টেনশনই নাই। যদি এমন যদি কল্প যদি হয়ে যায়, তাকদীরের প্রতি যদি এমন ভরসা হয়ে যায়, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে। ইনশাআল্লাহ 5টা আমল করবো তো। শেখ চলে এসেছে, শোনেন 5খানা আমল মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা কি বললাম, শুধু হেডলাইনটা বলেন, আমলগুলোর নাম বলেন, দে ছুটি বলেন, শেখ দিয়ে দিবে তোর। জি বলেন, 5খানা আমলের নাম বলেন, শুধু আমলগুলোর নাম বলেন। সূরা ইখলাস, আচ্ছা দাঁড়ান তো, 50 পার হয়েছে? সূরা বয়স কত তাই বলেন? 49, মাশাআল্লাহ 49। সূরা ইখলাস কয়বার? 10 বার। মাশাআল্লাহ, সূরা ইখলাস 10 বার। এক মুসল্লা মসজিদ, কম পক্ষে মসজিদে যেমন দান, মসজিদ তৈরি করা, যদি আপনার অত রিজিক না থাকে অন্তত এক মুসল্লা। 3 12 রাকাত সুন্নত নামাজ, 12 রাকাত সুন্নাত নামাজ। 4 হবে ইনশাআল্লাহ। আমি তো ভুলে গেলাম তো। ভুলে গেলেন কি? পেটে আসছে মুখে আসছে না? কাউরি বাচ্চা মারা যায় যদি সবর করে, মানে কার বাচ্চা মরলে বলতে হবে ব্যাপারটা এমন না, সবর করে মানে যতই দুঃখ না হোক, যতই কষ্ট হোক, যে কোনো হালাতে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে হালাত হোক তার জবান থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে। 5 সাইকেল যদি হারিয়ে যায়, আরে বসেন, আরে হয়েছে তো মোটামুটি, আরে একটা মিস্টেক হতে পারে। শোনেন আমি এক লাইনে বলে দিই। 1 মসজিদ তৈরি করা, যতটুক সম্ভব ততটুক। 2 12 রাকাত সুন্নাত নামাজ জিন্দেগিতে যেন মিস না হয়। 3 10 বার সূরাতুল ইখলাস মৃত্যুর দিন পর্যন্ত পড়তে হবে। 4 জামাতে যখন দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে সোজা করে দাঁড়াবেন। 5 যে কোনো হালাতে আল্লাহর প্রশংসা করতে ভুলবো না ইনশাআল্লাহ। এই 5খানা আমল করেন, ইনশাআল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করে না, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনেন শামসুদ্দোয়া ভাই আছে, দারুণ আলোচনা করে কোরআন এবং হাদিস দিয়ে। আপনাদের সুরসন অভ্যাস আছে, আমরা বলি না যে হারাম, কিন্তু তুই দারুণ আলোচনা করে। বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর আলোচনা শুনেছেন না? একদম ওই ধাঁচে চলবে, মানে যে দিক দিয়ে যাবে চোখ টুক মুখ টুক যাচ্ছে ফেটে যাবে, তাই সাবধানে থাকবেন। মানে ডাইরেক্ট আপনাকে এমনভাবে কথা বলবে যে আপনার ভেতরে লাগতে পারে, কিন্তু এই ভেতরে যদি লাগে জেনে নেবেন ভালো হবে। কারণ ডাক্তার যখন অপারেশন করে পেশেন্টটার লাগে না, ব্যথা পায় না, কিন্তু ব্যথা পেলেই তো ভালো হবে। এখন আদর করে যদি বলে না অপারেশন করার দরকার নেই, তো মানুষ তো মরবে রে ভাই। তাই তিনি একদম অপারেশন করবে এরপরে, মানে আমি কেবল রাস্তাটা ক্লিয়ার করলাম, উনি বেডে এসে এখন অপারেশন করবেন, তাই একজনকে উঠবেন না। ইনশাআল্লাহ উঠবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এই বলে